আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে সপ্তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং ক্লাস। তো আজকের ক্লাসটি শুরু করার আগেই আমি বলে রাখি, আমি কিন্তু আপনাদের কিছু কিছু পিন্টারেস্টের প্রবলেমগুলো দেখেছি, এখনো কিন্তু অনেকে জমা দেননি। প্লিজ দ্রুত হোমওয়ার্কটি জমা দেবেন যাতে সবারটা আমি দেখতে পারি। কিছু কিছু আমি অলরেডি দিয়েছি, রিপ্লাই দিয়েছি আর কি। তো সবারটা এখনো দেখিনি আমি। সবারটা আমি এই কালকে বা পরশুর মধ্যে আমি দেখে নিব। তাই আমি আপনাদের বলবো যত দ্রুত পারেন আপনাদের হোমওয়ার্কটি জমা দিয়ে দেন, যাতে আপনাদের পিন ডিজাইন যে করেছেন সেটি আমি দেখতে পারি। এখন আপনাদের হোমওয়ার্ক যেটা আছে সেটি আমি বলার আগে, আমি আপনাদের বলেছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি করবেন। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট করার সময়, গত ক্লাসে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি করবেন। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট করার সময় আমরা বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করব। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট করার সময় যে যে প্রবলেম আমরা ফেস করব সেগুলো কিন্তু আমার অলরেডি অনেকগুলো জানা আছে। তো এই যে প্রবলেমগুলো আমরা ফেস করব সেগুলোর জন্য আমি অলরেডি এটি পিপিটি ফাইল রেডি করেছি, যেটি আমি আপনাদের সামনে শো করি। ঠিক আছে? তো কি কি প্রবলেম আপনি ফেস করবেন অলরেডি আমার জানা আছে, আপনাদের বলার দরকারও নেই। তো এগুলো আমরা আগে দেখি। আজকে আমরা প্রবলেম 1 দেখব এবং নেক্সট ক্লাসে আমরা প্রবলেম 2 দেখব। তো এই দুটো স্লাইড দেখলে আমাদের মেবি আর প্রবলেম আমরা থাকবে না। আর নেক্সটে আমাকে যদি আর কোনো প্রবলেম বলেনও তাহলে এই প্রবলেমগুলো আমাকে এভাবে বলবেন। আর আমি আপনাদের চ্যাটটি একটু অফ অন করি। আমি যদি আপনাদের প্রবলেম আর সলভ একসাথে বলে দেই, তাহলে আমরা ভিডিওটি যেহেতু ফার্স্টের দিকে আছে, নিজেদের প্রবলেম নিজেরা সলভ করতে পারবেন না। যদি আমি প্রবলেম এবং প্রবলেম সলভ একসাথে বলে দিই, তাহলে মেবি আমরা নিজেরা নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করতে পারবো। জি আপু, চেষ্টা তো আমরা সেটাই করব। তাহলে আমরা সেভাবেই করি। তো লিঙ্কডইনে আপনি কি প্রবলেম ফার্স্টে করবেন? আমরা এশিয়া মহাদেশে যারা থাকি তাদের লিঙ্কডইনে সবচেয়ে বড় প্রবলেম যেটা আমরা ফেস করি সেটি লিঙ্কডইনের রেস্ট্রিকশন। লিঙ্কডইনের রেস্ট্রিকশন বলতে কি? এরকম আপনি একটি ছবি দেখতে পারবেন। আমি আপনাদের চ্যাটটি ওপেন করি, আপনাদের দিকে তাকাই। এরকম প্রবলেম কি আপনাদের প্রায় সবার হয়েছে না, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? মেবি আমরা অনেকেই আছি যাদের এই প্রবলেমটি আমরা ফেস করেছি। ঠিক আছে? তো এই প্রবলেমটি কেন হয় সেটি আগে আমরা একটু জানি। এফবিতে হয়েছে সেটি আলাদা জিনিস, সেটির জন্য আমরা অলরেডি বলেছিলাম মনে হয়। যদি আপনার ফেসবুকে হয় আমরা স্মার্ট এনআইডি দিয়ে করব, আপনি ক্লাসে আমাকে বলবেন, আমি দেখিয়ে দিব। তো এখানে কি কাজটি করা লাগবে সেটা আমরা আজকে লিঙ্কডইনেরটা দেখব। তো লিঙ্কডইনেরটা আসলে কেন হয় সেটি আমরা দেখি। আমরা স্পেশালি বাঙালি মানুষ বা এশিয়া মহাদেশের মানুষের কিছু কিছু বিষয় আছে। আমরা যখন এস বলতে পারেন কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে ঢুকি, যখনই আমার ফ্রেন্ড বা অন্য কোনো মানুষ আমাকে বলে যে আমরা এই জায়গায় একটি জব পাওয়ার পসিবিলিটি থাকে, আমরা অন্য কোনো কিছু করি না, আমরা সেখানে ঢুকে একটা চেষ্টা করা ট্রাই করি। তো সবাই যখন বলে এরকম সময় যে এই বেটা, এখানে লিঙ্কডইনে জব পাওয়ার পসিবিলিটি আছে, একটা অ্যাকাউন্ট করে ফেল। তো আমরা কি করি, ডাইরেক্ট গিয়ে একটি অ্যাকাউন্ট করে ফেলি। পরবর্তীতে আমাদের মনেও থাকে না আমরা লিঙ্কডইনে একটি অ্যাকাউন্ট করেছিলাম বা লিঙ্কডইনটি কি বা ছিল। তো আমরা তো ভুলে যাই, লিঙ্কডইন কিন্তু চাইলেই ভুলতে পারে না। তো এরকম করতে করতে কি হয়েছে, লিঙ্কডইনের সার্ভার এমন হয়ে গেছে যে ইউজারে ভরে গেছে। তো এই কারণে লিঙ্কডইন শুরু করেছে কি, এশিয়ার মহাদেশের মানুষজন যখনই একটি অ্যাকাউন্ট করবে তার কিছুদিন পরেই লিঙ্কডইন সেটিকে
রেস্ট্রিক্টেড করে দেয়। কারণ জানে আমাদের মানুষের আচার আচরণই হলো এরকম। আমরা একটি নতুন অ্যাকাউন্ট করব, কয়েকদিন পরে আর ব্যবহার করব না, শুধু শুধু ওদের সার্ভার আমরা জায়গা দখল করে রাখবো। তো এই কারণে ওনারা কি করে, ওনারা এই কাজটি করে। অ্যাকাউন্টটি করার পরেই তারা রেস্ট্রিক্টেড করে দেয়। আগে বলে যে তোমরা কি শিওর তোমরা তোমাদের এই লিঙ্কডইন অ্যাকাউন্ট দরকার আছে কিনা। তো আমাদের তাদের প্রুফ করতে হবে যে হ্যাঁ আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি দরকার আছে। তো এই কাজটি আমরা কিভাবে করব? আপনি যদি এখানে ভেরিফাই ইওর আইডেন্টিটিতে ক্লিক করেন, আপনার এরকম একটি ছবি আসবে। তো আমরা এটি দিয়ে কাজ না করে আমরা কিভাবে করার লাগে সেটি আমি দেখব। এভাবেও আমরা আগাতে পারি। এভাবে আগাতে গেলে আমি দেখেছি আমার স্টুডেন্টরা পারে না। তো সব থেকে বেটার ওয়ে আমি আপনাদের বলবো, সব থেকে বেস্ট ওয়ে হলো সবাই, পিসি ইউজার হোক অথবা মোবাইল ইউজার হোক, সবাই মোবাইল দিয়ে আপনারা ঢুকবেন। মোবাইল দিয়ে কি করবেন? লিঙ্কডইনে লগ ইন করবেন। লিঙ্কডইনে লগ ইন করে ডেস্কটপ মোড অফ করবেন। ডেস্কটপ মোড আমি কি বলেছি? এতদিন বলেছি ডেস্কটপ মোড অন করতে, এবার আমি বলেছি ডেস্কটপ মোড অফ করতে। অ্যাট দ্য সেম টাইম আপনার যাতে লিঙ্কডইন অ্যাপটি আনইনস্টল থাকে। ওকে, লিঙ্কডইন অ্যাপ যেটা থাকবে, অ্যাপটিও কিন্তু আনইনস্টল থাকবে। আশা করি আমি কি কি বলেছি। একটি হলো লিঙ্কডইন আপনি মোবাইল থেকে ঢুকবেন, নেক্সট ডেস্কটপ মোডটি অফ থাকবে, এবং অবশ্যই লিঙ্কডইন অ্যাপটি আপনার আনইনস্টল থাকবে। এই তিনটি কন্ডিশন আপনার কিন্তু ফিল লাগবে। এর সাথে আরেকটি জিনিস লাগবে, লাস্ট অ্যান্ড ফরমোস্ট, আপনার স্মার্ট এনআইডি কার্ড। ঠিক আছে? তো এই প্রসেসটি হলো, আমরা আমাদের স্মার্ট এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, মানে আমাদের যে আইডেন্টিফিকেশন আছে সেটি দিয়ে আমাদের আইডিটি খুলবো। তাহলে এই প্রসেসটি আমরা কিভাবে করব আমি আবারও বলছি। আমরা মোবাইলে লগ ইন করবো, লিঙ্কডইনে ডেস্কটপ মোড অফ করে। অবশ্যই অ্যাপ আমাদের ইনস্টল থাকবে না। যদি আমরা মোবাইল দিয়ে লগ ইন করি ডেস্কটপ মোড অফ করে, তাহলে আমাদের ইন্টারফেস কেমন আসবে? তাহলে আমাদের ইন্টারফেস এমন আসবে। এখন কিন্তু আমি মোবাইলে আছি এবং ডেস্কটপ মোড অফ হিসাবে আছে, এবং আমার হাতে আমি ধরে নিয়েছি আমার স্মার্ট এনআইডি কার্ড থেকে শুরু করে আমার বাকি জিনিসগুলো আছে। তো আমার ভেরিফাই উইথ পার্সোনালিতে ক্লিক করব, তাহলে আমার এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এই দুটো টিক মার্কে আমি টিক করে একসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব। তখন আপনার এরকম একটি ইন্টারফেস আসবে, যার মধ্যে আমরা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমাদের ভেরিফিকেশন করতে পারি, পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারি, অথবা স্মার্ট এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে পারি। এখানে ন্যাশনাল আইডি কার্ড লিখেছে, কিন্তু আমি আপনাকে 100% ভাবে এনশিওর করি আপনার যে পুরানো স্মার্ট এনআইডি কার্ড আছে, আই মিন যেটার মধ্যে অনেক বড় সংখ্যার আপনার যে জন্ম সাল দিয়ে শুরু, সেই কার্ড দিয়ে, যেটা আপনার আগের এনআইডি কার্ড, সেটি দিয়ে কিন্তু হবে না। আপনার স্মার্ট এনআইডি কার্ডই লাগবে। আপনি সারা জীবন পড়লেও এটি কিন্তু তারা নেবে না। এখানে আপনার স্মার্ট এনআইডি কার্ডই দরকার পড়বে, মেয়াদযুক্ত পাসপোর্ট দরকার পড়বে, অথবা ড্রাইভিং লাইসেন্স দরকার পড়বে। যেটি চান সেটি দিয়েই হবে। এখন আমি আমার 1% স্টুডেন্টের কথা বলি। 1% স্টুডেন্ট খুবই আনফরচুনেট হয়, তাদের এই স্ক্রিনটি আসে না। এখন আপনি যদি 1% স্টুডেন্টের মধ্যে পড়েন এবং এই স্ক্রিনটি যদি আপনার না আসে, যেটি হয়ই না, যদি সেরকম 1% স্টুডেন্টের মধ্যে হন, তাহলে আপনার পাসপোর্ট ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। ওকে? এবং এটিও আমি বলে রাখি, যদি আপনার পাসপোর্ট দিয়েই আপনার করা লাগে, তাহলে আপনার অবশ্যই এনএফসি এনাবেলড ডিভাইস লাগবে। এখন কথা হলো, স্যার এনএফসি এনাবেলড বিষয়টি কি? এনএফসি হলো একটি ডিভাইস যেটি আপনার মোবাইলের মধ্যে থাকে, এবং এটি দিয়ে পাসপোর্টের মধ্যে একটি এনএফসি থাকে।
আপনি যদি পাসপোর্ট কখনো ধরে থাকেন, ওর মধ্যে একটি এনএফসি পাবেন। সেটি স্ক্যান করার জন্য আপনার এনএফসি লাগবে। এখন বেশিরভাগ মোবাইলের মধ্যেই, এখন যে সময় আছে, প্রায় বেশিরভাগ মোবাইলের মধ্যেই আপনি এনএফসি পাবেন। যেমন আমি বলি, আপনার মোবাইলের মধ্যে এনএফসি আছে কিনা সেটি আমি আপনাকে দেখিয়ে দেই। মনে করেন আমার মোবাইল আছে, যেটা আমার মোবাইল ফোন, আমার মোবাইল হলো অনর 400 প্রো। ঠিক আছে, তাহলে আমি যদি লিখি ডাস ইট হ্যাজ এনএফসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েস, 400 প্রো হ্যাজ এনএফসি। ওকে, তো আমরা এভাবে করে শিওর হতে পারি আপনার মোবাইল এ এনএফসি আছে নাকি না। তো গত ক্লাসে আমাকে জিজ্ঞেস করেছিলেন এনএফসি কি। আমরা কি দেখতে পারবো নিজেদেরটা আছে নাকি নেই? আপনার মোবাইল নিয়ে জিজ্ঞেস করলেই আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি ইউটিউবে সার্চ দেন কিভাবে অন করা লাগে, অন করার অনেক অনেক ওয়ে আছে। ওকে, আমারটা স্লাইড ডাউন করলেই পাওয়া যায়। আপনারটা যেটা ভাবে দরকার আপনি অন করতে পারেন। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? জাস্ট ইয়েস বা নো বলেন, স্যার আমি বুঝতে পেরেছি নাকি পারিনি। আমরা সবাই বুঝতে পেরেছি। তো এটা নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন নেই। তো নেক্সট হলো, আমরা যেহেতু আমরা 1% স্টুডেন্টের কথা কখনো বলবো না, আমরা নর্মাল স্টুডেন্টের কথা বলবো, তো আমরা ন্যাশনাল আইডি দিয়ে আমরা আমাদের আইডিটা ঢুকবো। এটা কিন্তু আপনাদের সবারই সমস্যা হবে, সুতরাং খুব মনোযোগ দিয়ে দেখছি। ন্যাশনাল আইডি দিয়ে আমরা ঢুকছি, এবং আপনার যে এনআইডি কার্ড আছে, স্মার্ট এনআইডি কার্ড, সেটি কিন্তু স্ক্যান করবেন। তো এটি যদি আপনার বাবা মার দিয়ে, আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আপনার বাবা মার অ্যাকাউন্ট বা আপনার বাবা মার ছবি দিয়ে অ্যাকাউন্টটি করেন, তাহলে বাবা মার এনআইডি কার্ড দিবেন। আপনার হাজবেন্ডের যদি দেন তাহলে আপনার হাজবেন্ডের দিবেন। আপনার বউয়ের যদি দেন তাহলে আপনার বউয়ের দিবেন। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা স্ক্যান, এখানে ছবিটি আছে ক্যামেরা, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক রকম অ্যালাও অ্যালাও আসবে। তো আমরা সব অ্যালাউতে টিক মার্ক ক্লিক করব। কেউ কিন্তু ডিসঅ্যালাউ দিবেন না। এখন যদি আমার কোনো স্টুডেন্ট ভুলে ডিসঅ্যালাউ দেয়, ভুল তো ভুল, ঠিক আছে। তো এই থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারবো? আপনার সেটিংস থেকে সেটাকে আবার অ্যালাউ করতে হবে। এখন যদি আপনি সেটিংস থেকে ডিসঅ্যালাউটাকে অ্যালাউ না করতে পারেন, তাহলে আপনার অন্য একটি মোবাইল ব্যবহার করতে হবে, যাতে আপনার সেই সমস্যাটি আবার রিপ্লাই না করতে পারেন, অথবা আপনার গুগল ক্রোমের সব সেটিংস আবার অন করতে হবে, মানে ক্লিয়ার ক্যাশ করতে হবে। ওকে, তো আপনি যদি এত প্রবলেম না করতে চান, আমি আপনাকে বলবো এই জায়গায় এসে কোনো ডিসঅ্যালাউ দিবেন না, সব অ্যালাউ দিবেন। ঠিক আছে, যাতে কোনো না কোনো ভাবে আপনার ক্যামেরা না খুলে এরকম অবস্থা যাতে না হয়। আমার স্টুডেন্টদের প্রায় সমস্যাটি হয়, স্যার আমার ক্যামেরা খুলছে না। ঠিক আছে, তো এই কাজটি যাতে আপনার সাথে না হয়, তো এখানে ক্লিক করে আপনার ক্যামেরা খুলে দিবেন। তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন যার মধ্যে আপনার ক্যামেরা খুলে গেছে, এবং আপনি আপনার স্মার্ট এনআইডি কার্ডটি স্ক্যান করতে পারবেন। তো আমার স্টুডেন্টের আরেকটি সমস্যা হয়, স্যার আমি এনআইডি কার্ডটি ঠিক মতো স্ক্যান করতে পারি না। তো আপনাদেরকে আমি বলবো আপনার হাতটি যাতে না কাঁপে, এর জন্য দুটি আম, স্তম্ভ বা কিছু একটা নিয়ে নেবেন, দুটি বই নিয়ে নেবেন, বা আমি যেরকম করি আমি একটা স্ট্যান্ড নিয়ে নেই। আমার হাত যদিও অনেক কাঁপাকাঁপি কম হয়, তো আপনার যাতে হাত না কাঁপে সেভাবে দিবেন। এবং এখানে আমরা 4টি দাগ দেখতে পাচ্ছি, এই 4টি দাগের মধ্যে আপনার কিন্তু স্মার্ট এনআইডি কার্ড রাখতে হবে। এবং আমরা এখানে দুটো দাগ আমরা পাবো। ওকে, আমরা এখানে দুটো দাগ পাবো। তো এই দুটো দাগের মধ্যে কিন্তু আমাদের যিনি সব ইনফরমেশন গুলো নিতে হবে। ওকে,
তো আমাদের এই ইনফরমেশনগুলো যদি আমরা এখানে না নিতে পারি, আমাদের স্মার্ট এনআইডি কার্ডটি কিন্তু কাজ করবে না, বা আমাদের বলবে যে আপনার এনআইডি কার্ড গ্রহণযোগ্য হলো না। তো আমরা এখানে সাদা দাগ পাবো। এই সাদা দাগের মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ কিছু করতে হবে। তো এরকম আমরা যদি সঠিকভাবে নেই, ইউজ দিস ফটোতে ক্লিক করব। যদি আমাদের ঠিক মতো না হয়, রিটেক ফটো যে আছে সেখানে আমরা ক্লিক করব। যদি সঠিক হয়, আমাদের হাত না কাঁপে আমরা ইউজ দিস ফটোতে ক্লিক করব এবং আমরা সঠিকভাবে ছবিটি নিয়ে নেব। এরপরে আমাদের ব্যাক সাইডের পালা। তো ব্যাক সাইড যখন আমরা ছবিটি নিচ্ছি, একইভাবে আমরা সঠিকভাবে চার কোণারি ঠিক রাখবো এবং আমাদের এরকম দুটো সাদা দাগ পাবো। এখানে যেমন লাল দাগ দিয়েছি, কালো দাগ দিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে কালো দাগ দিয়েছি, এটা কিন্তু সাদা থাকবে। তো এই সাদা দাগের মধ্যে এটা আর কি একটু আবছা আবছা থাকবে, এটা এত স্বচ্ছ থাকবে না, এটা একটু আবছা আবছা থাকবে। তো এই আবছা আবছা দাগটি যাতে আপনার মাঝখানে পড়ে, এবং এমন ভাবে মাঝখানে পড়ে যাতে আপনি মাঝখানটা দেখতে না পারেন, এভাবে আপনার কিন্তু সেট করতে হবে। তাহলে আমাদের যদি সঠিকভাবে নাও হয়ে থাকে, আমরা ইউজ দিস ফটোতে ক্লিক করব। এরপরে লাস্ট অ্যান্ড ফর অল আমাদের কিন্তু ছবি বা আমাদের ফেস স্ক্যান করবে। তো এটা কার ফেস স্ক্যান করবে? যার এনআইডি কার্ড, তার ফেস স্ক্যান করবে। তার মানে আপনি যে ছবি দিয়েছেন লিঙ্কডইনে, সেই পিকচার কিন্তু এখান থেকে তারা ম্যাচ করবে। তো এই কারণেই আমি বারবার বলেছি, যারা আপুরা আছেন তাদের ফেসটি কিন্তু সুন্দর মতো দিতে হবে। না হলে দেখবেন এই জায়গায় আপনার কিন্তু একটি ঝামেলা হবে। এছাড়াও আমার যারা আপুরা আছেন তারা কি করেন, অনেক আপুরা আছেন তাদের হাজবেন্ড থাকে বিদেশে। তো তাদের হাজবেন্ডের নামে অ্যাকাউন্ট খুলে আমাকে বলেন, স্যার আমার হাজবেন্ড তো বিদেশে থাকে, এখন আমি তার ফেসটি কিভাবে দিব? কারণ এখন বিদেশে থেকে সে যদি লগ ইন করে, পরে কিন্তু ভিপিএন এর সমস্যায় তারা পড়ে যাবে। তো এই কারণে আমি তাদের কোনো সলিউশন দিতে পারি না। তাই আমি বলে থাকি তাদেরকে, যদি আপনার নিতান্তই নিজের ফেস অথবা নিজের অ্যাকাউন্ট করতে সমস্যা হয়, আশেপাশে যে থাকবে তার নেমে অ্যাকাউন্টই করবেন। ওকে? তারপরে আমরা গেট স্টার্টেড ক্লিক করে আমরা একবার ডান দিকে বাম দিকে যা যা ইনস্ট্রাকশন বলবে সেভাবে নিজের ফেসটি আমরা দিয়ে দিব। যদি আমরা সঠিকভাবে ফেসটি দেই, পরে ইয়েস শেয়ারে ক্লিক করি, আমাদের ফেস স্ক্যানটি সুন্দর মতো হয়ে যাবে এবং আমরা ডাটাটি সুন্দর মতো দিতে পারবো। এরপরে আমাকে বলবে যে আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে দিয়ে দিব, যেটা হলো সব থেকে বড় মিথ্যা কথা। ওকে? এটা হলো লিঙ্কডইনের সব থেকে বড় মিথ্যা কথা। সে আপনাকে কখনো 3 দিনের মধ্যে অ্যাকাউন্টটি খুলে দিবে না। এর কত বলেছে? 2 দিন? না, 2 দিন, 2 দিনের মধ্যে কখনো খুলে দিবে না। যদি আপনি খুবই লাকি হন তাহলে 2 দিন। আর নর্মালি যেটা করে, ও আপনার কাছ থেকে 4 দিনের মতো সময় নিতে পারে। ঠিক আছে? যদি সবকিছু ঠিক থাকে, আপনার 4 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি খুলে দিবে। যদি 7 দিনের মধ্যেও আপনার অ্যাকাউন্টটি না খুলে দেয়, তাহলে কি করা লাগবে আমি নেক্সট ক্লাসে আপনাকে জানিয়ে দিই। ওকে? 7 দিনের মধ্যে অ্যাকাউন্ট খুলে নিই, তাহলে নেক্সট ক্লাসে আমি আপনাকে বলে দিব নেক্সট আপনাকে কি করা লাগবে। এই জন্য আমি 2 ধাপে করেছি। তো এটি হলো একটা সমস্যা, লিঙ্কডইন রেস্ট্রিকশন। এটাই কি শেষ? না, এটাই শেষ না। আরো প্রবলেম আপনারা পড়বেন। নেক্সট কি প্রবলেম স্যার? নেক্সট প্রবলেম পড়বেন নো ক্যাপচা প্রবলেম। নো ক্যাপচা প্রবলেম কি? আপনি লিঙ্কডইনে ঢুকতে চাইবেন, কিন্তু এরকম একটি ছবি আপনি দেখতে পারবেন, এখানে কি লেখা আছে? ইওর নো ক্যাপচা ইউজার রেসপন্স কোড ইজ মিসিং অর ইনভ্যালিড। আমি যে লাল ডাকতে দিয়েছি, আমার মেসেজে যারা আছে তারা দেখতে পাচ্ছেন, যারা মোবাইলে আছেন বাকিরা সবাই, ইউ নো ক্যাপচা ইউজার রেসপন্স কোড ইজ মিসিং অর ইনভ্যালিড। এরকম লাল দাগ যদি দেখে, আপনি যতই এখানে পাজল করেন, আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকবে না। আমরা কি বুঝতে পারছি প্রবলেমটি?
যদি বুঝতে না পারি আমাকে বলেন স্যার বুঝিনি। প্রবলেমটি বুঝেছি। এটি হলো সেকেন্ড প্রবলেম। ওকে, যেটি আমি নাম দিয়েছি কি, নো ক্যাপচা প্রবলেম। ওকে, তাহলে আমরা বুঝলাম সেকেন্ড প্রবলেম হলো নো ক্যাপচা প্রবলেম। তাহলে এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করব? ফার্স্টে আমরা বুঝি প্রবলেমটি কেন হয়। এই প্রবলেমটি একমাত্র কারণ হলো আপনার নেটওয়ার্ক যে আছেন বা যে নেটওয়ার্ক প্রোভাইডার ইউজ করেন সে থেকে এই প্রবলেমটি ক্রিয়েট হয়েছে। তো আমরা কিন্তু প্রায় শেয়ার্ড অ্যাকাউন্ট ব্যবহার করি যারা ওয়াইফাই ব্যবহার করি। তো এই শেয়ার্ড অ্যাকাউন্ট কিন্তু অনেক মানুষের অ্যাকাউন্ট থেকে ব্যবহার করে থাকে। তো এই শেয়ার্ড অ্যাকাউন্ট যখন লিঙ্কডইনের কাছে যায়, লিঙ্কডইন এটা সাসপিসিয়াস হিসাবে নিয়ে নেয়। তাই এই অ্যাকাউন্টকে সে একটা ব্ল্যাক লিস্টে ফালিয়ে দেয়। এই কারণে কি হয়, সে কোনোভাবেই কানেক্ট হতে পারে না। তাহলে স্যার এটার সলভ কি? এটার সব থেকে বেস্ট সলভ হলো, যদি আপনি লাকি হন, অবশ্যই যদি লাকি হন, আপনি মোবাইল ওয়াইফাই থেকে, আই মিন আপনার যদি মোবাইল ওয়াইফাই ইউজ করে থাকেন, আই মিন আপনি যদি ব্রডব্যান্ড ইউজ করে থাকেন, তাহলে আপনি ডাটাতে সুইচ করে দেখেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি এই পেজটি থেকে মুক্তি পেতে পারেন। ওকে, ডাটা মানে আমরা বুঝি মোবাইল ডাটা, মানে সিম কার্ড এর ডাটা। এটি হলো একটা উপায়। নেক্সট উপায় কি? নেক্সট উপায় হলো সব থেকে বেস্ট উপায়, যেটি দিয়ে আপনি অবশ্যই পারবেন, সেটি হলো আপনার লোকেশন চেঞ্জ। লোকেশন চেঞ্জ হলো, এটি হলো বেস্ট উপায়। আপনি মনে মনে করেন আপনি আছেন ঢাকা, আপনি চলে যাবেন ধরেন বগুড়া বা অন্য একটা জায়গায়, মনে করেন টাঙ্গাইল চলে গেলেন। টাঙ্গাইলে গিয়ে আপনার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বাসায় গিয়ে বললেন যে তোমার ওয়াইফাইটা একটু আমাকে দিবা, তোমার ওয়াইফাইতে আমি একটু লগ ইন করবো, বা তোমার মোবাইল একটু দাও, তোমার মোবাইলের ওয়াইফাইতে আমি লগ ইন করবো আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা। তো ওখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট যে আছে তা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করে দেখবেন কোনো সমস্যা ছাড়া আপনি ঢুকতে পারছেন। আমরা এই দুটি সমস্যা আশা করি বুঝতে পারছি। এখন কথা হলো, এই দুটো ছাড়া এখন মনে করেন আপনি তাও লাকি যদি হন, বাসায় বসে থেকে কি করা যায়? লাস্ট অ্যান্ড ফাইনাল হলো, যদি মনে করেন যে আপনি বাসায় বসে কিছু করতে চান, একটা ট্রাই করতে চান, তাহলে একটা উপায় হলো ফরগেট পাসওয়ার্ড দিয়ে, যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি মোবাইল ডাটা ইউজ করে ফরগেট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে পারেন। সেটি কিভাবে আমি দেখিয়ে দিই। মোবাইল ডাটা ইউজ করলেন, তারপরে এখানে আপনি লগ ইন পেজে গিয়ে ফরগেট পাসওয়ার্ড আপনি দিলেন। ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে আপনার ইমেলটি দিবেন। এখন ইমেলটি দেওয়ার পরে যদি যদি আপনার মেইলে ভেরিফিকেশন আসে, মানে মেইলে কোড আসে, তাহলে আপনি ইজিলি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো আমরা তাহলে ক্লিয়ার বুঝে গেছি, ফরগেট পাসওয়ার্ড দিয়ে নেক্সট ক্লিক করলে আমরা আমাদের কোডে 6 ডিজিটের একটি কোড পাবো। যদি কোডটি আসে আমরা ইজিলি আমাদের মধ্যে ঢুকতে পারবো। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের মোবাইল ভেরিফিকেশন প্রবলেম। তো মোবাইল ভেরিফিকেশন প্রবলেমটি কি এরকম হবে, আপনি লিঙ্কডইনে ঢুকবেন। লিঙ্কডইনে ঢুকে হঠাৎ করে আপনার এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, যেখানে আপনার মোবাইল নাম্বার দিলে আপনার আর কোড আসবে না। মাঝে মাঝে কোড আসে এবং মাঝে মাঝে কোড আসে না। এখন যদি কোড না আসে তাহলে স্যার কি করব? যদি কোড না আসে তাহলে আর করার কিছু নাই। ঠিক আছে, কারণ যদি কোড না আসে তাহলে বুঝে নিবেন আপনার এই অ্যাকাউন্ট পাওয়ার কোনো উপায় নেই, আপনার নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। এখন আপনি যদি মনে করেন এই আপনি ধরেন নতুন একটা অ্যাকাউন্ট যদি করেন, এইখান থেকে যদি আপনি চলে যেতেন, তাহলে আপনার এই পেজটি যদি বেরোতেন আপনার কিন্তু একটি রেস্ট্রিকশনে পেজ পেতেন। ঠিক আছে, কি পেতেন? রেজিস্ট্রেশনে পেজ পেতেন, যেখান থেকে আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলে নিতে হতো। আর আপনি যদি একটা নতুন অ্যাকাউন্ট করেন তাও কিন্তু আপনার রেজিস্ট্রেশন পেজ পাবেনই 2 দিন পরেই। সেম নামে সেম অ্যাকাউন্ট করলে আপনার একই
অবস্থায় হবে, তার মানে কি আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করবে। তো আপনি আপনার নতুন অ্যাকাউন্টটিও খুলে নিতে পারবেন। তো আমরা এখানে থেকে সারাদিন মন খারাপ না করে আমরা একটা নতুন অ্যাকাউন্ট করে আমাদের কাজটি আগিয়ে নিব। তো আজকে যে আমরা বড় বড় তিনটা প্রবলেম দেখলাম, নিজের এই তিনটা প্রবলেম যদি হয়, নিজের তিনটা প্রবলেম সলভ করতে পারবো মেবি। আমরা চেষ্টা করব যে প্রবলেমগুলো সলভ করার, ঠিক আছে? এবং আমাদের যেহেতু সামনের দিকেই আছে, আমাদের কিন্তু পূজা লাগবে না। আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের আজকের ক্লাসে লিঙ্কডইনের ঠিক পরের ক্লাসে 7 নাম্বার ক্লাসে আছে, তাহলে আমাদের খোঁজা লাগবে না যে স্যারের প্রবলেম সলিউশনটি কোথায় আছে। আমাদের আর খোঁজা লাগলো না, আমরা একবারে সেই দিনই পরের দিনই আমরা সলভটি পেয়ে গেলাম। আশা করি আমাদের জন্য সুবিধা হলো। তাহলে আজকের আমাদের ক্লাস টপিকটি আমরা চলে যাই, সেটি হলো লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং। তো লিঙ্কডইন পেজ ক্রিয়েশনটি কি এবং আর্টিকেল রাইটিংটি কি সেটি আমরা বুঝি। তো আজকের ক্লাসটি আবারও শুরু করার আগে আরেকটি জিনিস আমি বলি, সেটি হলো আপনাদের কিন্তু যাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়েছে তাদের তো সবাই চাইবেন যে ওকে, আমরা ওটা করার আগে একটা জিনিস আমাদের জানা উচিত। আপনাদের কানেকশন সিস্টেম তো আমি বুঝাইনি, কানেক্ট করা আমি দেখাইনি। কানেক্ট করাটা কি সেটা আগে একটু বুঝি। লিঙ্কডইনে আমরা ঢুকেছিলাম, কিন্তু লিঙ্কডইন এর মধ্যে কানেক্ট করা মেবি দেখাইনি। কানেক্ট করা দেখিয়েছিলাম, একটু বলেন, মনে তো হয় না। কানেক্ট কাকে বলে এগুলো নিয়ে কথা বলেছি আমি, মেবি আমার মনে হয় কথা বলা হয়নি। ওকে, তাহলে আমরা একটু ছোটভাবে ভাবে বোঝার ট্রাই করি। তো কানেকশন কি বা কানেক্ট বিষয়টি কি সেটা আমরা বুঝি। ফেসবুকে তো আমরা বুঝি, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট কাকে বলে। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে কি, আপনি কারো ফ্রেন্ড, সেটাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বলি। এছাড়াও আমরা লিঙ্কডইনে কিন্তু আমি একটু আগে বলেছি আমরা যে কোনো মানুষকে কিন্তু খুঁজতে পারি। মনে করেন আমরা সিইও দিয়ে সার্চ দিই, মানে কোনো একটা মালিকের কে যদি সার্চ দিতে চাই, এরপরে এখানে পিপল দেখতে পাচ্ছি, মানুষকে যদি সার্চ দিতে চাই, মনে করেন আমি ইউনাইটেড স্টেটস এর মানুষ, লোককে সার্চ দিতে চাই, লোকেশন থেকে ইউনাইটেড স্টেটস এর লোককে যদি আমি সার্চ দিতে চাই, তাহলে এই যে আমরা লোককে খুঁজে পেলাম, এরা কিন্তু সব বড় বড় কোম্পানির মালিক। আমি আপনাদের চ্যাটটি আবার একটু ওপেন করি, বলেন তো এখানে সবাই দেখতে পাচ্ছে সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন না? এছাড়াও আমরা কিছু কিছু জায়গায় ফার্স্টও দেখতে পারবো সামনে, ঠিক আছে? তো আবার অনেক জায়গায় আমরা একটু পরে থার্ডও দেখতে পারবো। তো এই ফার্স্ট, সেকেন্ড, থার্ডটি কি, এই যে এখানে দেখতে পাচ্ছি না, এই জিনিসটি কি আমরা একটু বোঝার ট্রাই করি। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ডটি কি, এটি কিন্তু অনেকটা ফ্রেন্ড লিস্টের মতো, সেটি আমি বুঝাই। আমরা ফেসবুক থেকে বুঝলে আরো ইজিলি বুঝবো। ফেসবুকে আমাদের একটি সুন্দর সিস্টেম আছে কি, ফেসবুকে আমরা ফ্রেন্ড বুঝি, আর লিঙ্কডইনে আমরা কানেক্ট বুঝি। কানেক্ট করা বোঝায় বা কানেকশন বোঝায়, ঠিক আছে? আপনার কানেকশন কয়টা সেভাবে আর কি বিষয়টা বোঝায়। আমি ছোট করে কানেক্ট বলি, কিন্তু কানেক্ট কোনো ওয়ার্ড নেই, এটা কোনো ওয়ার্ড আর কি হয় না, ওরা কানেকশন বলে। তো এখন কথা হলো কানেক্ট দিয়ে কি হয়। তো মনে করেন আমি আরে ফেসবুকে যখন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তাহলে আপনি কি হলেন, আপনি একটা মানুষের ফ্রেন্ড হলেন, ঠিক আছে? ফেসবুকে একটা মানুষের হলে আপনি তার ফ্রেন্ড হলেন। তো সে যদি আরেকজনের ফ্রেন্ড হয়, তাহলে আমরা কি বলি, ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড, তাই না? তো সে যদি আরেকজনের ফ্রেন্ড হয়, তাহলে আমরা কি বলি, এই মানুষটা ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড। আমরা এখানে এফ না দিয়ে আমরা এম দিই, তাহলে মানে বেটার হবে বুঝতে। এটা মনে করেন আমি, তাহলে এ হলো আমার ফ্রেন্ড, এ হলো আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, আর এ হলো আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড। এটা আমরা বুঝি না?
ফেসবুকে কিন্তু এভাবেই চলে, তাই না? আমরা কিন্তু ফেসবুক এই বিষয়টি আমরা জানি। তো লিঙ্কডইনে বিষয়টি কি, এটা বুঝি না আমরা? এমন কেউ আছে যে বুঝি না? ওকে, আমরা তাহলে সবাই বুঝি। তাহলে লিঙ্কডইনে বিষয়টি কি দেখেন। লিঙ্কডইনে কিন্তু সেম বিষয়টি আছে। লিঙ্কডইনে বিষয়টি কি, লিঙ্কডইনে এটা কিন্তু ফেসবুকে, ফেসবুকে। তো লিঙ্কডইনে বিষয়টি কি, লিঙ্কডইনে আপনি, লিঙ্কডইনে আপনার যে ফ্রেন্ড আছে তাকে আমরা ফার্স্ট কানেকশন বলি। আপনার যে ফ্রেন্ডের ফ্রেন্ড যে আছে তাকে আমরা সেকেন্ড কানেকশন বলি। আর যে ফ্রেন্ডের ফ্রেন্ড আছে তাকে আমরা থার্ড কানেকশন বলি। এখন স্যার এত কিছু কেন দরকার? লিঙ্কডইন কিন্তু এটা সিকিউর জায়গা, ঠিক আছে? তো লিঙ্কডইন একটা কনস্ট্রাকশন লিখে, মানে একটা খুবই শক্ত জিনিস দিয়ে দিয়েছে কি, আপনি শুধুমাত্র আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডের আপনি শুধুমাত্র ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড এর যে কয়টা ইনফরমেশন আছে, মানে যতটুকু ইনফরমেশন আছে ততটুকু দেখতে পারবেন। মানে এর বেশি মানুষ দেখতে পারবেন না। মনে করেন এখানে আরেকটা মানুষ আছে, যেমন আমাদের আপন ভাই আছে, সে আমার লিস্টে নেই, তার মানে সে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড না। ওকে, লিঙ্কডইনে। ফেসবুকে আমি কিন্তু তার সবকিছু দেখতে পারি, কিন্তু লিঙ্কডইনে আমি তার কোনো রকম ইনফরমেশন দেখতে পারবো না। আমি আপন ভাইয়ার নামটাও দেখতে পারবো না। আমি শুধু আপন ভাইয়াকে দেখতে পারবো লিঙ্কডইন মেম্বার হিসাবে। কি হিসাবে দেখতে পারবো? লিঙ্কডইন মেম্বার হিসাবে আমার সামনে শো করবে। হায়েস্ট তার ছবিটি দেখতে পারবো, কিন্তু তার কোনো রকম ইনফরমেশন আমি দেখতে পারবো না, কারণ লিঙ্কডইন খুবই হাইলি সিকিউর একটা জায়গা। আমরা বিষয়টি মেবি ক্লিয়ার হয়েছি। তাহলে আপন ভাইয়াকে দেখার জন্য আমার কি করতে হতে হবে? মেবি তার যদি কোনো ফ্রেন্ড থাকে, সেই ফ্রেন্ডের সাথে যদি আমি যুক্ত থাকতাম, তাহলে আমি তার ইনফরমেশনগুলো দেখতে পারতাম। আমরা কি এই বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমি বুঝে নিয়েছি যে আমার আপন ভাইয়াকে, আমার, উনি মনে করেন একটা বিদ্যুৎ কোম্পানির সিইও, বা আম, ধরি আমরা মোবাইল কোম্পানির সিইও। তাহলে ওনার ইনফরমেশন দেখার জন্য আমার কি দরকার? আমার কিন্তু একটা ফ্রেন্ড দরকার, মানে ওনার একটা মিউচুয়াল ফ্রেন্ড আমার দরকার। তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের যত বেশি ফ্রেন্ড দরকার, মানে যত বেশি আমাদের কানেকশন থাকবে, তত বেশি আমাদের রিচ হবে। এটি আমার সাথে সবাই একমত? কারণ এটি ফেসবুকের মতো না। আপনি যত বেশি মানুষ থাকবে, যত বেশি কানেকশন থাকবে, তত বেশি আমরা বড় বড় লোকের সাথে যোগাযোগ করার পসিবিলিটি হবে। ওকে, তাহলে এটি আমরা কিভাবে করতে পারি? এটি করার জন্য আমার একটি ওয়ে আছে। মনে করেন আমরা কিন্তু এখানে 200 জন আছি, আর এখন ক্লাসে আমরা 90 জনের মতো আছি। তো আমরা যদি 90 জনও একে অপরের সাথে অ্যাড হতে পারি লিঙ্কডইনের মাধ্যমে, তাহলে কিন্তু একটু বেটার হয়, তাই না? তো কিভাবে আমরা অ্যাড হব সেটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো আমার আমি এটা একটা হোমওয়ার্ক দিয়ে রাখি। আমি কিন্তু প্রায় আপনাদের সবাইকে ইউআরএল কিভাবে দেয় এটা কিন্তু আমি শিখিয়ে থাকি, তাই না? তো সবার যে ইউআরএল আছে সেটি আপনি সবাই এই জায়গায় কমেন্ট করবেন। কোথায় কমেন্ট করবেন আমি দিয়ে দিচ্ছি। এই জায়গায় সবাই লিঙ্কডইনের ইনফরমেশন গুলো দিবেন, মানে ইউআরএলটি দিবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন? আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে উপরে যে দেখতে পাচ্ছেন ইউআরএল, ইউআরএলটি কপি করবেন।
মোবাইলে কিভাবে করতে হয় আমরা জানি, ইউআরএল। একইভাবে আপনার উপরের যে বারটি থাকবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা একটি পেপারের মতো এরকম একটি দুটা বক্স দেখতে পারবো। সেই দুটা বক্সে আমরা ক্লিক করব। অনেকের এক এক মোবাইলে এক এক রকম অপশন। আমরা মাঝে মাঝে এখানে ক্লিক করলে একটি এডিট বাটনও পেতে পারি। তো এডিট বাটনে আমরা যদি ক্লিক করি, আমরা একই রকম এরকম ডবল বক্স পাবো। ঠিক আছে, যদি আমরা মোবাইলে থাকি। তো যেভাবেই থাকি আমরা আমাদের এটা কপি করে আমাদের যে এই কমেন্ট যে আছে আমরা এখানে কমেন্ট করে পেস্ট করে দিব। ঠিক আছে, তাহলে সবাই কিন্তু এখানে এসে কমেন্ট করতে পারবেন। মানে সবাই সবাইকে রিকোয়েস্ট পাঠাবেন। কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আসবেন, মনে করেন আমরা যে কোনো একটা মানুষকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে কানেক্ট বাটন দেখতে পাচ্ছি, এই কানেক্ট বাটনে আমরা ক্লিক করব। আমরা একটা সিও কি ক্লিক করি। ওকে, মনে করেন এনাকে আমি কানেক্ট দিব। ধরেন এনাকে আমি কানেক্ট দিব। তো এই যে কানেক্ট দেখতে পাচ্ছি, কানেক্টে আমরা ক্লিক করব। তো কানেক্ট আমরা দুই রকম পাবো, একটা হলো কানেক্ট উইদাউট এ নোট, আর একটা হলো অ্যাড নোট। তো আমরা কিন্তু আম, মাসে 5টা নোট দিয়ে পাবো। ঠিক আছে, কয়টা আমরা? 5টা, বেশি পাবো না। একটা সুন্দর নোট লিখে যদি আমি পাঠাতে চাই, আমি কয়টা পাবো? মাসে 5টার বেশি পাবো না। তো আমরা উইদাউট এর নোট যে আছে, উইদাউট এর নোটে ক্লিক করব, তাহলে যাতে আমাদের নোটগুলা ব্যবহার না করতে পারি। 5টা নোটে বেশি আমরা পাই না। তাহলে উইদাউট এর নোটে ক্লিক করে আমরা কানেক্ট দিয়ে দিলাম। ওকে, নোট না আমরা ক্লিক করলাম। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি আমরা কিভাবে কানেক্ট করতে পারি। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কিভাবে কানেক্ট করতে পারি। তারপর আমরা অপেক্ষা করব, সে যদি আপনাকে কানেক্ট ব্যাক দেয়। আমরা মাই নেটওয়ার্ক থেকে আমরা এখান থেকে যখন মানুষ আসবে তাকে আমরা রিপ্লাই দিয়ে দিব। ওকে, আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। সবাই আমরা প্রতিদিন এসে মাই নেটওয়ার্কে চেক করব। তাহলে আমরা শিওর হয়ে গেলাম কিভাবে কানেক্ট করতে হয়, এটি আমরা ক্লিয়ার। নেক্সট আজকের ক্লাস টপিক। আজকের ক্লাস টপিক হলো আমাদের বিজনেস পেজ ক্রিয়েশন। তো বিজনেস পেজটি কেন লাগবে? আপনি যদি লিঙ্কডইনে একটি বিজনেস করতে চান, তখন আপনার লিঙ্কডইনে বিজনেস পেজ দরকার। তো বিজনেস পেজটি কিভাবে করতে হবে সেটি আমরা একটু দেখি। ধরেন আমরা যখন একটি, আপন ভাই আমরা ক্লাস শেষ করি, তারপর আমরা আমাদের প্রবলেমগুলো দেখি। যদি সময় থাকে আমরা আজকে দেখবো, না হলে নেক্সট ক্লাসে দেখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আমরা একটি পেজ করি, সবাই কি নিজেদের ইউনিভার্সিটি দেন না? তো এই যে ইউনিভার্সিটি দেন, ইউনিভার্সিটি কিভাবে দেন? ইউনিভার্সিটি এইভাবেই দেন, কারণ এই ইউনিভার্সিটির একটা বিজনেস পেজ আছে। তার মানে বুঝতে পারছি বিজনেস পেজের দাম কতটুকু। যদি আপনার বিজনেস পেজ না থাকে, কেউ কিন্তু আপনাকে অ্যাড করতে পারবে না। তার মানে আপনার যদি বিজনেস পেজ না থাকে, আপনার যদি কোম্পানি করতে চান, আপনার বিজনেস পেজ এর প্রয়োজনীয়তা আমরা কি বুঝতে পারছি? ওকে, আমাদের ফেরদৌস আপু বলছেন যদি কানেক্ট এর অপশন না থাকে, তাহলে কানেক্ট অপশন কই পাবো? আমি একটু আগে দেখেছিলাম একজনের কানেক্ট অপশন ছিল না। আমরা স্কিপ করব। ঠিক আছে আপু, ওই পার্সনকে আমরা স্কিপ করব। তো যেটা আর কি বলছিলাম, আমরা আমরা ক্লাস টপিকে আসি। চ্যাট অপশনটা আপনাকে অফ করে দিচ্ছি। আমরা এখন যে টপিকটি সেটা আমরা পড়ি। পরে আপনাদের যদি সমস্যা থাকে আমরা ক্লাসের পরে আর কি জিজ্ঞেস করব। তো এখানে আমরা ফেসবুক পেজের যে
লিঙ্কডইন পেজের ইম্পর্টেন্সটি আমরা ক্লিয়ার হয়েছি নাকি, আমি সেটাই জিজ্ঞেস করার জন্য আপনাদের চ্যাটটি ওপেন করেছি। এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? আপনার যদি বিজনেস থাকে, যে বিজনেসটি আপনি লিঙ্কডইনে দেখাতে চান, আর যদি আপনার বিজনেসটি লিঙ্কডইনে দেখাতে নাই চান, বা তাহলে তো আর কোনো দরকার নেই। ওকে, এখন লিঙ্কডইন পেজটি আমাদের কিরকম শো করে আমি দেখাই। আমরা এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে পাশ করেছি, এখানে আমি ক্লিক করি। তাহলে ইউনিভার্সিটি অফ ঢাকা যদি ক্লিক করি, এটি যেহেতু গভর্নমেন্ট পেজ, তাই আমরা বেশি কিছু দেখতে পারবো না। এখানে শুধুমাত্র আমরা দেখব ওরা ওভারভিউ ছোটখাটো ভাবে জাস্ট ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছে, ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ফোন দিয়েছে, ভেরিফাই দিয়েছে, এখানে ইন্ডাস্ট্রি দিয়ে দিয়েছে, কোম্পানির সাইজ দিয়ে দিয়েছে, কবে তৈরি হয়েছে 1821 আমরা পড়েছি, আর এখানে ক্যাটেগরি কি এটুকু লিখে দিয়েছে। যদি আমরা একটি বেসরকারিতে যাই, তাহলে আরো বেশি ইন্টারেস্টিং আমরা দেখতে পারবো। যেমন আমরা ইউএনডিপি বাংলাদেশ, এখানে ঢুকি, অ্যাবাউট সেকশনে যখন যাচ্ছি, ইউএনডিপি সম্পর্কে আমরা কিন্তু ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, তাই না? তার একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, তাদের ফোন নাম্বার পাচ্ছি, তারা কোন ইন্ডাস্ট্রিতে আছে তারা দেখতে পাচ্ছি, তাদের কোম্পানির নেম পাচ্ছি, তাদের হেডকোয়ার্টার কোথায় আছে সেটাও দেখতে পাচ্ছি, এবং তাদের স্পেশালিস্ট কোন জায়গায় সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ক্লিয়ার হলাম, যদি কোনো আপনার কোম্পানি থাকে এবং আপনি লিঙ্কডইনে শো করতে চান, তাহলেই আপনার লিঙ্কডইন পেজটি দরকার। তো নর্মালি আমরা লিঙ্কডইন পেজটি কার জন্য ক্রিয়েট করব? যদি আপনার ফাইবার থেকে বা লিঙ্কডইনের কোনো বায়ার আপনাকে বলে যে আমার একটা লিঙ্কডইন পেজ করে দেন, তখন আমরা এইসব কাজ নর্মালি করে থাকি। তা লিঙ্কডইন পেজটি আমরা কিভাবে রেডি করব? আমরা ফর বিজনেস দেখতে পাচ্ছি এখানে, তো ফর বিজনেসে আমরা এখানে ক্লিক করব। সবাই দেখতে পাচ্ছি ফর বিজনেস। তো ফর বিজনেস যে অপশন আছে আমরা এখানে ক্লিক করব, এবং ফর বিজনেসে ক্লিক করে জাস্ট ক্রিয়েট এ কোম্পানি পেজ যে অপশন আছে আমরা এখানে ক্লিক করব। তো এখানে আমাদের তিনটি অপশন থাকবে, এটি কোম্পানি পেজ, শোকেস পেজ, আর এডুকেশনাল ইনস্টিটিউট। এখন এই তিনটির মধ্যে আমি কোনটা করব স্যার? এখন আপনি যদি এটি কোম্পানি রেডি করতে চান বা বানাতে চান, আপনি কোম্পানি করবেন। আর আপনি যদি একটি কোচিং টাইপের ইনস্টিটিউশন করতে পারেন, অথবা একটি ইউনিভার্সিটি বানাতে পারেন, বা এডুকেশনাল সামথিং যদি করতে চান, আপনি এডুকেশনাল ইনস্টিটিউট করবেন। এখন আপনাদের সবাইকে একটা কোশ্চেন করি, আপনি এটি কোম্পানি রেডি করেছেন, এখন আপনি তার একটা ব্রাঞ্চ খুলবেন। তো এই ব্রাঞ্চটি যে খুলবেন, এটি আপনি লিঙ্কডইনে শো করবেন। আপনি কি তাহলে আরেকটি কোম্পানি পেজ খুলবেন? বলেন তো, সবার কি মনে হয় আপনি কি আরেকটি কোম্পানি পেজ খুলবেন আপনার সেই পেজটি দেখানোর জন্য, যে আমি খুলেছি? আপনার তো অলরেডি একটা কোম্পানি পেজ আছে, তাহলে কি সেটাকে আবার দেখানোর জন্য আরেকটি কোম্পানি পেজ খুলবেন? তো আমাদের তো একটি পেজ আছেই, তাহলে আমরা আরেকটি কোম্পানি পেজ তো খুলবো না, সেটি তাহলে দেখতে ভালো লাগবে না, তাই না? তাহলে আমরা কি করব স্যার? তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা শাখা বানাতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা তখন শোকেস পেজ খুলব। শোকেস পেজটি কি? সাব পেজেস অ্যাসোসিয়েট উইথ এন এক্সিস্টিং পেজ। তার মানে অলরেডি একটা পেজ আছে, তার একটা শাখা পেজ। ওকে, তার মানে আমাদের অলরেডি একটা বড় পেজ আছে, তার একটা শাখা হিসাবে যদি আমরা পেজ খুলতে চাই, তখন আমরা শোকেস পেজ খুলে থাকি। অ্যাট দ্য সেম টাইম, আমরা ইউনিভার্সিটিতে যদি আমরা কখনো পড়ে থাকি, ইউনিভার্সিটিতে অনেক ডিপার্টমেন্ট আছে না? ধরেন ইকোনমিক্স ডিপার্টমেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, এরকম ডিপার্টমেন্ট আছে। এখন আপনাকে যদি ইউনিভার্সিটি দিয়ে বলে, মনে করেন আপনি ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটার, আপনাকে বলেছে ইউনিভার্সিটির জন্য একটা খুলবেন, এবং প্রতি ডিপার্টমেন্টের জন্য একটা করে লিঙ্কডইনের পেজ খুলবেন। তাহলে আপনি প্রতিটার জন্য কি আলাদা আলাদা করে এডুকেশন ইনস্টিটিউট খুলবেন? মেবি আমরা সেই কাজটি করব না, তাই না?
তো আমরা কি করতে হবে, আমরা একটা এডুকেশনাল ইনস্টিটিউট খোলার পরে সবগুলো একটা একটা করে শোকেস স্পেস খুলবো আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য। তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম যে শোকেস পেজ কি এবং বড় বড় পেজ কি। তো আপনাদের জন্য খুবই একটা মজার কথা কি, তিনটার সেটিংস সেম। আপনি কোম্পানি পেজ গেলে যা সেটিংস পাবেন, এডুকেশনাল ইনস্টিটিউট গেলে যা সেটিংস পাবেন, শোকেস পেজের সেটিংস ভিতরে সেম। মানে ভিতরে ক্রিয়েশন সেম, কিন্তু ওরা যে ক্যাটেগরাইজ করে ভিতরে, লিঙ্কডইনের ইন্টারনাল ক্যাটেগরাইজ তিনটি কিন্তু আলাদা আলাদা করে। ওকে, তো আমাদের ক্রিয়েশন সেম হওয়া সত্ত্বেও ওদের কাজ কিন্তু সেম না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটি কোম্পানি পেজ বানাই। ওকে, তাহলে আমরা কোম্পানি পেজ যে আছে আমরা সেখানে ক্লিক করি। তো আমরা মনে করে একটা কোম্পানি পেজ রেডি করি। যেহেতু আমরা সবাই প্রায় ডিজিটাল মার্কেটার টাইপের একটা কোম্পানি পেজ করতে ইচ্ছুক, আমরা তো সবাই তো আর কোচিং সেন্টার করতে যাব না, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা একটা নাম দিই সুদীপ আইটি বা সুদীপ ডিজিটাল দিয়ে একটা পেজ রেডি করি। ঠিক আছে, এরকম একটা পেজ নাম দেই সুদীপ ডিজিটাল। অলরেডি বানিয়েছিলাম না একবার, দেই সুদীপ ডিজিটালই দিই, সলিউশন দিই বা সুদীপ ডিজিটালই দিই, সমস্যা নেই। তো এটা আগে এক সময় করেছিলাম দেখে এই জন্য এখানে আর কি প্লেস হোল্ডারে আছে। তো এখানে আমি নাম দিলাম সুদীপ ডিজিটাল। তো এই যে সুদীপ ডিজিটাল আমি একটু আগে বলেছি আগে করা হয়েছে। তো এই কারণে আমায় কি বলছে, এটি যেহেতু আগে এক সময় বানানো হয়েছিল, যদিও এখন আর সার্ভারে নেই, এই ইউআরএলটি একবার বানানো হয়েছে। তো এই ইউআরএলটি আরেকবার দেওয়া যাবে না। তার জন্য আমরা কি করব, এই সুদীপের পাশে আমরা একটা 1 বা 2 আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা 1 দেই, 1ও ব্যবহার করা হয়ে গেছে, 2 দেই, 2 দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটি ব্যবহার করা যাবে। তাহলে আমরা কাস্টম ইউআরএল কিন্তু এখানে ব্যবহার করে ফেলছি। কাস্টম ইউআরএল আমরা ক্লিয়ার হয়েছি, আমাদের পেজের সাথে সাথে কাস্টম ইউআরএল আমরা একসাথে ক্লিয়ার করে ফেলি। ওকে, তারপরে আমাদের কাজ কি, এরপরে আমরা ওয়েবসাইট যেটা আছে আমরা ওয়েবসাইট দিব। আমাদের ওয়েবসাইট লাগবে এমন না, আমরা লিড আইটির যে ওয়েবসাইট আছে সেটিও আমরা দিয়ে দিতে পারি। লিড আইটি এর ওয়েবসাইট আমরা দিয়ে দিচ্ছি, যাতে লিড আইটির ওয়েবসাইট আমরা এখানে দিয়ে দিলাম। এখন ইন্ডাস্ট্রি যে আছে আমরা ইন্ডাস্ট্রি দিয়ে দিতে পারি। তো ইন্ডাস্ট্রি কোনটা, আমাদের ইন্ডাস্ট্রি হবে আইটি অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড আইটি কনসাল্টিং। এটি আমাদের ইন্ডাস্ট্রি আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদের অর্গানাইজেশন সাইজ। তো অর্গানাইজেশন সাইজ কি কত, আমি দিয়ে দিলাম, আমরা 2 থেকে 10 জনের মতো এমপ্লয়ি আমরা দিলাম। আপনি যেরকম এমপ্লয়ি চান সাইজ সেরকম আমরা দিতে পারি। এবং অর্গানাইজেশন টাইপ যে আছে, তো অর্গানাইজেশন টাইপটি আমরা কিন্তু অনেক টাইপের দিতে পারি। যেমন ধরেন এটি যদি পাবলিক টাইপের হয় পাবলিক অর্গানাইজেশন দিব, সেলফ হলে সেলফ দিব, গভর্নমেন্ট এজেন্সি হলে গভর্নমেন্ট এজেন্সি দিব, নন প্রফিট হলে নন প্রফিট, সোলো প্রপার প্রপার্টরশিপ দিলে প্রপার্টরশিপ, প্রাইভেটলি হেল্ড দিলে প্রাইভেটলি হেল্ড, পার্টনারশিপ দিলে পার্টনারশিপ। তো আমরা এখানে প্রাইভেটলি হেল্ড হলে প্রাইভেটলি হেল্ড দিব। এরপরে আমাদের কি করা লাগবে, এখানে দেখতে পাচ্ছি সবাই একটি লোগো দিতে হবে। তা লোগো দেওয়ার জন্য আমরা কি করব, আমি আপনাদের একটু আজ করি, লোগো দেওয়ার জন্য আমরা কি করতে পারি, কেউ কি জানি? আমরা লোগো দেওয়ার জন্য কিন্তু ক্যানভা ছাড়া অন্য কোনো উপায় নেই, তাই না? ভেরি গুড, আমার স্টুডেন্টরা কিন্তু সবাই অলরেডি জেনে গেছে। তো লোগো বানানোর জন্য আমাদের সাইজ কি আমরা পেয়েছি, যারা মোবাইলে আছেন তারা মেবি দেখতে পাচ্ছেন না, আমি বড় করে লিখে দিই। এখানে লেখা আছে 300 × 300। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি লেখাই থাকবে। এখানে সাইজ কত বলেছে, 300 × 300। তো আমরা 300 × 300 দিয়ে একটি বানিয়ে নিই।
আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি, তাহলে আমরা ক্যানভাতে যাই। ক্যানভা থেকে আমরা একটি 300 একটি বানিয়ে নিই। আপনার যদি ইন্টারেস্ট থাকেন আগের যে লোগো বানিয়েছেন সেটাই মারিয়ে দিন, সেটাই দিয়ে দিবেন। ঠিক আছে? এমন কোনো বিষয় না যে আপনাকে সবসময় নতুন জিনিস দিতে হবে। আমরা অনেক সময় কি করি, আমরা ফেসবুকে যেটা রেডি করেছি, পিনটারেস্টে যেটা রেডি করেছি, সেটাই আমরা লিঙ্কডইনে দেই। তো এটা আর কি কি হয়, এটার পজিটিভ জিনিস হলো ফেসবুকের যে মানুষ যেটা চিনে এসেছে, যে ফেস চিনে এসেছে, সেই ফেসটাই যদি আমাদের লিঙ্কডইনে থাকে, সেই ফেসটাই যদি আমাদের পিন্টারেস্ট এবং লিঙ্কডইনে থাকে, তাহলে কিন্তু মানুষের বেশি পরিচিতি বাড়া যায়। ঠিক আছে? আর আমাদের ক্লাসের জন্য আমরা এক এক সময় একটা বানাই, কিন্তু আপনারা কিন্তু সেম কাজটি করবেন না। ঠিক আছে? এটা আমি আপনাদের একটা টিপস দিলাম আর কি। তো এখান থেকে আমরা এখানে ধরেন লোগো দিয়ে সার্চ দিই, অনেক টাইপের লোগোই তো পাচ্ছি আজকে। তো আমরা এখান থেকে ইনফিনিটি যেটা আছে, নামের সাথে মিল থাকলে ভালো হতো। এটা ডিজিটাল ডিজিটাল ভাইব আছে। তো আমরা তোমার নামের সাথে মিল নেই, এটা আবার ক্যানভা রিমুভ দিয়ে দেখাচ্ছে, তো আমরা এটি নিতে পারবো না। আমরা দেখি আর কিছু আছে নাকি। এস আছে কিছু, এস আছে, দেখেন এইচডি বানিয়ে দিয়েছে আমাকে আগে থেকেই। তো আমরা এখানে সুদীপ ডিজিটাল দিয়ে রাখি, এটা বড় করে দিই। যদি এখানে আমাদের ডিজিটাল ভাইব কিছু পাচ্ছি না, এখানে অনেক কিছু দেওয়া যায়। ঠিক আছে? যাতে ডিজিটাল ভাইব পাওয়া যায়, আমরা এখানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা চেঞ্জ করে দিতে পারি। এটা দেখতে পাচ্ছি কিছুটা ভালো লাগছে। আমি বেশি কিছু করব না, কারণ বেশি কিছু করলে স্টুডেন্টরা বলেন যে স্যার এত কিছু তো মাথায় ঢোকে না। তো আমি এগুলো নিয়ে বেশি কিছু করব না। করা যায় অনেক কিছু, আমরা এলিমেন্ট নিয়ে আসতে পারি, এটা একটু ফিউচারিস্টিক করতে পারি, এগুলো আমি কিছু করছি না। জাস্ট সিম্পল যা আছে আমি টেক্সটটা দিয়ে দিচ্ছি। এরপরে শেয়ার বাটনে ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি পিএনজি দিয়ে। ঠিক আছে? কেন পিএনজি নিচ্ছি, কারণ এটি লোগো। তারপরে আমরা এখানে ডাউনলোড যে বাটন আছে আমরা ক্লিক করছি। তাহলে আমাদের লোগো পেয়ে গেলাম। আমরা এখানে চুজ ইওর ফটো যে আছে, এখান থেকে আমরা ডাউনলোডস থেকে আমাদের লোগোটি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছি সুদীপ ডিজিটাল। এরপরে ট্যাগ লাইন। তো ট্যাগ লাইনটি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ধরেন ট্যাগ লাইনটি কি, ট্যাগ লাইনটি হলো যেমন আমি কথা বলতে থাকি এবং আমরা চ্যাট জিপিটি থেকে ট্যাগ লাইন নিয়ে আসতে পারি। তো ট্যাগ লাইনটি কি আমরা একটু চিন্তা করি। আমরা যারা নোকিয়া মোবাইল ব্যবহার করেছি, নোকিয়া মোবাইলের একটা ট্যাগ লাইন ছিল যে কানেক্টিং পিপল। আমরা কি শুনেছি কথাটি? যারা অনেক পুরানো ছিল, যখন আপনি মোবাইলটি অন করতেন দুইটা হাত একসাথে দিত, দেখেছিলাম, এবং এখানে নোকিয়া লেখা থাকতো। দেখেছি এ পর্যন্ত কেউ? যারা অনেক পুরানো তারা আর কি দেখেছে? আমরা দেখি নাই। ঠিক আছে, তারা দেখেননি। তো এটা আমরা যারা অনেক পুরানো মানুষ, একটু পুরানো মানুষ আছি, তারা আর কি দেখি। ঠিক আছে, দেখেছি। ঠিক আছে? আমার প্রথম মোবাইল ছিল 2600। তো নোকিয়া 2600 ছিল আমারটা, বাবার ছিল 1100। তো যাই হোক, এই যে আমরা ওখানে দেখতাম লেখা ছিল কানেক্টিং পিপল। ঠিক আছে? এটা তাদের একটা মোটো ছিল বা ট্যাগলাইন ছিল। তো আমরা যারা গ্রামীণ ফোন ব্যবহার করি, গ্রামীণ ফোনের ট্যাগলাইন আমরা জানি না। দেখবেন অনেকেই কিন্তু জানেন, অনেকেই জানেন না। কি বলে ওরা? কাছে থাকুন,
টাকা অনেক বেশি নেয়, কিন্তু তারা বলে হলো কাছে থাকুন, তাই না? তো এই যে কাছে থাকুন বলে, এটা তাদের কি, এটা হলো তাদের ট্যাগলাইন, তাই না? তো আমরা যে বুঝতে পারছি ট্যাগলাইনটি কি, যেটি দিয়ে আপনার যে কোম্পানিটা আছে সেটা আপনি বুঝাতে পারবেন। ওকে, তাহলে আমরা ট্যাগলাইনটা ক্লিয়ার হয়েছি আশা করি। আমি ট্যাগলাইনটা যে আছে, হ্যাঁ চলো বহুদূর, এটাও কিন্তু আমরা গ্রামীণ ফোন এর ট্যাগলাইন পেয়েছি। সিরিজেলেরও অনেক রকম ছিল। তো এরকম আমরা অনেক ট্যাগলাইন পেয়েছি, তাই না? তো এই যে আমরা ট্যাগলাইন গুলো পাচ্ছি, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমাদের এই সুদীপ ডিজিটাল, এটার জন্য ট্যাগলাইন আমরা কি করতে পারি? তো আমরা একটু কপি করে এখানে দিয়ে দিই, আমাদের সময় কম দেখে। আমরা বলি যে আমাদের পেজটি হলো উই হ্যাভ এ, আমাদের, আমরা চ্যাট জিপিটি দিয়ে বলতে পারি, আর আপনি মন থেকেও বের করতে পারেন, আমাদের একটা সুদীপ ডিজিটাল লিঙ্কডইন পেজ আছে। আইটি সার্ভিসেস এন্ড কনসাল্টিং, এই পেজের একটা ভালো এঙ্গেজিং ট্যাগলাইন বলে দাও। ঠিক আছে, আমরা এভাবে করে সুন্দর মতো ছোটখাটো ভাবে জিজ্ঞেস করলাম, দেন সুন্দর সুন্দর আমাকে ট্যাগলাইনও বলে দিয়েছে। ঠিক আছে, ইওর পার্টনার ইন আইটি স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটাল গ্রোথ। ঠিক আছে, এইটা আমরা দিয়ে দিলাম। আমার এত চিন্তা করার দরকার নেই, আমার কাছে আছে চ্যাট জিপিটি। ওকে, তো আমরা এখান থেকে চ্যাট জিপিটি দিয়ে এগুলো কিন্তু আরো সুন্দর করা যায়, আর একটু চিন্তা করলে করা যায়, আমাদের সময় নেই। তো এরপরে আমরা টিক চিহ্নতে ক্লিক করে আমরা ক্রিয়েট পেজ দেখতে পাচ্ছি, আমরা ক্রিয়েট পেজে ক্লিক করে দিচ্ছি। তাহলে আমাদের যে পেজটি আছে, আমাদের কিন্তু পেজটি ক্রিয়েট হয়ে গেল। তো পেজটি ক্রিয়েট করার পরে আমরা কি করব নেক্সট? আমরা এখানে সবাই মেবি দেখতে পাচ্ছি, মোবাইলে হোক পিসিতে হোক, আমার এখানে এডিট পেজ নামক একটি অপশন আছে। তো এই এডিট পেজ যে আছে, আমরা এডিট পেজে যাব। এডিট পেজে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো কি কি চেঞ্জ করতে পারি? আমরা আমাদের নেমও চেঞ্জ করতে পারি, আমরা আমাদের প্রাইভেট ইউআরএল চেঞ্জ করতে পারি, ট্যাগলাইনও চেঞ্জ করতে পারি। এরপরে আমাদের যে বাটন আছে, বাটনও চেঞ্জ করতে পারি। একটু আগেই এক আপু বলেছিল, যদি আমাদের কেউ কানেক্ট বাটনটি কেউ অফ করে রাখে তাহলে কি করব, সেরকম আপনি দেখবেন অনেক পেজের মেসেজ বাটনটি অফ করা আছে, অথবা অনেক পেজে গিয়ে দেখবেন মেসেজ বাটনটি অন করা আছে। তো এই জায়গা থেকে আমরা মেসেজ বাটনটি অন অফ করতে পারি। তো আমি অন করে রাখলাম, যেমন আমি দেখাই তাহলে মেবি আমরা ক্লিয়ার হব। লিঙ্কডইনে যাই, তারপর আমরা ইউনিভার্সিটি অফ ঢাকাতে যাই। আমরা মেবি এখন নিজের চোখে দেখে ক্লিয়ার হচ্ছি। এটা হলো মেসেজ বাটন। আপনি যদি মেসেজ বাটনটি অন রাখেন এরকম দেখা যাবে। আর যদি এখানে আমরা দেখতে পাচ্ছি বাটন নেম হলো ভিজিট ওয়েবসাইট, তাহলে এটা কোথায় আছে? কন্টাক্ট আস বা এরকম একটি বাটন আপনি অ্যাড করতে পারেন, এটি আমরা এই জায়গায় পাবো। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা এখানে আমি কোন বাটনটি দিব এটিও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমি ভিজিট ওয়েবসাইট দিতে পারি, কন্টাক্ট আস দিতে পারি, লার্ন মোর দিতে পারি, রেজিস্টার দিতে পারি, সাইন আপ দিতে পারি, ভিজিট স্টোর দিতে পারি। তো আমরা কন্টাক্ট আস দিয়ে আমরা এখানে সেভ করব। এটা আমি কেটে দিই, নাহলে হবে না। সেভ দিলে দেখবো আমি সেভ করতে পারি নাই। কেন সেভ করতে পারবো না? কারণ আমি যে আরেকটি ব্রাউজারে ঢুকেছিলাম দেখে আমি সেভ করতে দিবে না। ও, তাও দিয়েছে। তো আমি এখানে সেভ করে দিলাম, এবং আপনি যদি কাস্টম বাটনটি অফ করতে চান সেটি আপনি করতে পারেন। ওকে, এরপরে আমরা কি করব? আমরা যে ফিচার্ড একটি বাটন আছে, আমরা ফিচার্ড বাটনে ক্লিক করি। ফিচার্ড বাটনটি কি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ফিচার্ড বাটনটি হলো, আপনি একটি কোম্পানি রেডি করেছেন, এবং এই কোম্পানিটি হতেই পারে লিঙ্কডইনে কোনো পার্সন আপনাকে বলেছে এই কোম্পানি পেজটি করার জন্য, অথবা এটাও হতে পারে আপনি ফাইবারে কেউ এই পেজটি করার জন্য
আপনাকে সাজেস্ট করেছে। এটি হতে পারে না যেগুলো আমি বলেছি, হতে পারে লিঙ্কডইনে আপনাকে বলেছে এই পেজটি করতে, অথবা এটাও হতে পারে আপনি ফাইবারে একটি কাজ পেয়েছেন যে আপনাকে বলেছে এই পেজটি করতে, হতে পারে না? তাহলে যদি এরকম হয়, ওনার যে কোম্পানি আছে সে কোম্পানি যে তাদের যে এমপ্লয়ি আছে বা সে কিরকম টাইপের জিনিসপত্র নিজের কোম্পানিতে চায়, সেগুলো কিন্তু সে আপনাকে বলে দিবে যে আমার এরকম টাইপের জিনিস আমি চাই। তো সে যেরকম চাইবে সেরকম আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের জন্য আপাতত এটা দরকার নেই। এখানে ক্লিক করলে আমাদের এখানে লেখা থাকবে আমরা কি কি জিনিস আমরা চাই। তো এখানে পোস্ট থেকে আমরা যা যা দিব এগুলো আর কি দিব। তো আমাদের আপাতত এগুলো দরকার নেই আর কি। আমরা আবার এই পেজে যাই, ফিচার পেজ, যে আমরা কি কি জিনিস আর কি দিচ্ছি সেগুলো আর কি এখানে আমাদের ক্লায়েন্ট আমাদের দিবে, সেগুলো আমরা এখানে লিখব। আমরা তাদের ফিচারটি বুঝে গেলাম। আমাদের আপাতত পেজ ক্রিয়েশনের পরেই সাথে সাথে এটি দরকার পড়ে না। পরে হলো ডিটেলস, তার মানে আমরা পেজে ডিটেলস কি কি লিখব। তো নর্মালি এই যে ওভারভিউটি আছে আমাদের ক্লায়েন্ট আমাদের দিয়ে দিবে। ঠিক আছে, ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট এটি দিয়ে দেয়। আর আপনার পেজ যদি থাকে আপনি এখান থেকে লিখেও দিতে পারেন নিজের জন্য, যে মেক এ স্মল ওভারভিউ অফ দিস পেজ ইন 200 ওয়ার্ডস। আমরা কোনটা নিয়েছিলাম, এটা 200 ওয়ার্ডস উইথ এসইও অ্যান্ড এইও। এগুলো আমরা তো ক্লাসে শিখেছি। ও 200 ওয়ার্ডস না, সরি, 200 ক্যারেক্টার্স। দেখেন আমাদের কিন্তু ছোটখাটো ভাবে সে লিখে দিয়েছে। এরকম আপনি চাইলে দিতে পারেন, না হলে নিজের মনের মতো করে লিখে দিবেন। ও 2000, ঠিক আছে, তাকে একটা লিখে দিলেই হলো। তারপর আমরা সেভ করে দিলাম। এখন আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে আপনি এখানে দিয়ে দিবেন দিস অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট। তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি আর দেখাবে না। ওকে, এরপরে দেখতে পাচ্ছি এই সব কিছু আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা প্রাইভেটলি হেল্প দিয়েছিলাম, আমরা একটা ফোন নাম্বার দিতে পারি। দিয়ে দিলাম, এখানে আমরা দিয়ে দিলাম আমাদের, এটা হলো 2025 আর কি করা হয়েছে। আর আমরা স্পেশালিটি যেগুলো আছে ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপরে তারপরে আমরা দিয়ে দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরকম আমরা কিছু চাইলে লিখে নিতে পারি। ওকে, তারপর সেভ করে দিলাম। আমাদের কিন্তু হয়ে গেল। এরপরে ওয়ার্ক প্লেসটি কি, ওয়ার্ক প্লেসটি হলো আপনি যেটা কোম্পানি বানিয়েছেন এটা কি টাইপের লোক আর কি কাজ করবে। কিছু কিন্তু বাসায় আপনার কোম্পানিতে বসে কাজ করবে, হতে পারে। কিছু কিন্তু আপনি নিয়োগ দিতে পারেন যে বাসায় বসে কাজ করবে, কিছু কোম্পানিতে বসে কাজ করবে, কিছু বাসায় বসে কাজ করবে, নাকি আপনার হাইব্রিড মানে কিছু মিক্স কাজ করবে। তো এই যে আপনি এরকম দিবেন, এটা আপনার নিজের উপর নির্ভর করবে। তো এটা যদি কোনো ক্লায়েন্টের কারণে হয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনার দরকার নেই। কমিটমেন্টও এটা আপনার আপাতত দরকার নেই। যদি আপনার কোম্পানি হয়ে থাকে তাহলে নিবেন, না হলে এটাও কিন্তু আপনার কন্টিনিউ করার দরকার নেই। লোকেশনটা আপনার দিয়ে দেওয়া লাগবে। আপনি যদি কোনো কোনো মানুষের জন্য বা কোনো ক্লায়েন্টের জন্য করে থাকেন বা
আপনার জন্য করে থাকেন, আপনার জন্য করলে তো আপনি লোকেশনটা জানেন। আর যদি অন্য কারোর জন্য করে থাকেন তার কাছে লোকেশনটি নেবেন। লোকেশনটা কেমন, তো আমরা একটা লোকেশন দেই, আমরা বাংলাদেশের লোকেশন দিচ্ছি। মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এন স্ট্রিট অ্যাড্রেস আমরা দিতে পারি যদি আপনার ডাইরেক্টলি স্ট্রিট অ্যাড্রেস না থাকে। এরপর আমরা সিটি দিয়ে দিই বাংলাদেশ, স্টেট আমরা দিয়ে দিই বাংলাদেশ, জিপ কোড 2200, লোকেশন আমরা দিয়ে দিলাম 2200 না তো 1250, 1215। তো আমরা এখানে দেখে নিলাম। এরপরে আমরা এখানে হেডকোয়ার্টার আমরা দিচ্ছি কেন, প্রতিটি কোম্পানির কিন্তু একটা হেডকোয়ার্টার থাকে, তাই আমরা হেডকোয়ার্টার দিয়ে আমরা সেভ করে দিচ্ছি। এরপরে মনে করেন আরো আমাদের যদি শাখা প্রশাখা থাকে, আমরা কিন্তু নতুন আরেকটি কোম্পানি পেজ করব না, আমরা সাব পেজ করে এই জায়গায় আমরা লোকেশনের নামটি দিয়ে দিব। আমরা ক্লিয়ার হয়েছি? ওখানে গিয়ে সাব পেজ করার পরে আমরা এখানে লোকেশনটি দিয়ে দিব আমরা কোথায় সাব পেজ করেছি। তাহলে আমাদের মেইন পেজে লোকেশনটি থাকলো এবং এখানে আমাদের লোকেশনের নামটি থাকলো। তাহলে আমাদের সবগুলো ম্যানেজিং কারেকশন হলো। তারপরে আমাদের ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, আমরা যদি ম্যানেজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ করতে চাই এগুলো কিন্তু আমরা দিয়েছি। ওকে, এখানে আমরা সিটি ঢাকা দেই। ওকে, তো এভাবে করে আমরা আমাদের পেজের সেটিংসটি করে নিতে পারি। তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখন নো থ্যাঙ্কস অপশনে ক্লিক করে দিলাম। এরপরে দেখবো আমাদের কিন্তু ওরকম কোনো অপশন নেই, শুধু অ্যাড সার্ভিসেস থাকবে আর অ্যাড কভার ফটো থাকবে। তো কভার ফটো আমরা কিভাবে দেই সেটি আমরা দেখি। কভার ফটো সাইজ কত, এটি নিয়ে আমাদের কিন্তু অনেক সমস্যায় পড়ব। আমি অনেক জায়গায় দেখেছি কভার ফটোর সাইজটা কি সঠিকভাবে দেওয়া থাকে না। তো আমি একটা সাইজ পেয়েছি, আমি আপনাদের দেখাই দিই। তো কভার ফটোর সাইজ হলো 1128 x 191। এটি আগে এখানে লেখা থাকতো, এখন আর লেখা দেয় না। ঠিক আছে, নেক্সট। এই যে আমি সাইজটি বললাম, এই সাইজটি এনাফ না। আমরা যখন একটি কভার ফটো করব তখন আমাদের দেখা লাগবে এই যে পিকচারটা আছে, এই পিকচারটা যাতে এইটুক থেকে এইটুকের মধ্যে হয়। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? কেন? যাতে এই জায়গায় এসে আমরা দেখতে পারি কিছুটা। না হলে কেউ যদি আসে তাহলে ভিউ মেম্বার এখানে ক্লিক করে কিন্তু তার পুরোটা দেখতে হবে। ভিউ অ্যাজ এ মেম্বার যদি ক্লিক করি তখন সে দেখতে পারবে যে এইটুকু কিন্তু অফ, এইটুকুতে সে পুরোটা দেখতে পারবে। আমরা মেবি ক্লিয়ার হয়েছি আমাদের মেন বিষয়টি কোন জায়গায় আসে। তাহলে আমরা বানাই। আমরা কোথায় যাব, আমরা আবার ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পরে আমরা ক্যানভাস সাইজেতেই একটু আগে সাইজটি বলেছি, আমি আবারও বলি, 1128 × 191। দেখতে পাচ্ছি লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, অলরেডি লেখা চলে এসেছে। তো ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড যে আছে আমরা ক্লিক করছি। এখান থেকে যে কোনো একটা আমরা নিয়ে নিই। এই ছবিটা আমরা ডিলিট করে দিই, ডিলিট ইমেজ। আমরা আমাদের ছবিটি আপলোড করি। ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, অনেকে বলবেন স্যার এখানে আমাদের ইউআরএলটি কোথায়। ইউআরএলটি আমি দেখিয়ে দিই। আমরা দুইভাবে ইউআরএলটি পাবো।
একটা হলো এডিট পেজ থেকে কিন্তু আমরা ইউআরএলটি দেখতে পেরেছিলাম একটু আগেই। এডিট পেজ থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি ভিউ অ্যাজ এ মেম্বারে যাই, এই জায়গা থেকে এইটুকু, আমি আপনাদের চ্যাটটি অলরেডি ওপেন আছে, আমরা কি দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এইটুকু, এটা কিন্তু আপনার ইউআরএল। বাকিটুকু কিন্তু না, এই থেকে এইটুকু পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখান থেকে আমরা এইটুকু যে আছে আমরা এইটুকু কপি করে নিচ্ছি। ওয়ান মোমেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কাজ করি। এখান থেকে যে মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তো এভাবে আমাদের কিন্তু হয়ে গেল। এরপর আমরা শেয়ার বাটনে ক্লিক করে, ডাউনলোড ক্লিক করে, জেপিজিতে ক্লিক করে আমরা নিয়ে নিলাম। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওকে। আর একটু ক্লিয়ার হলে ভালো ছিল, আমরা এভাবে নিই। আর এটার কিছু একটা সমস্যা আছে, এখন আমাদের সমস্যাগুলো আসলে দেখার সময় নেই। কি সমস্যা আছে আমি একটু পরে বুঝতে পারছি। আপলোড সিঙ্গেল ফটো। দেখি আমাদের ঠিকমতো হয় নাকি। যদি ঠিকমতো হয় আমাদের হয়ে যাবে। ভিউ এজ এ মেম্বারে ক্লিক করি। না, ঠিকমতো বসেছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সঠিকভাবে ক্লিয়ার ভাবে হয়ে গেছে। ওকে। তো আমরা কিভাবে আমাদের ইমেজটা দিব আমরা দেখে ফেললাম। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনালটা কি, এই পেজটি যদি আমাদের সঠিকভাবে করা হয়ে থাকে, আমাদের এই পেজটি আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। মানে ক্লায়েন্ট অ্যাক্সেস কিভাবে দেই সেটি আমরা দেখব। তো ক্লায়েন্ট অ্যাক্সেস দেওয়া খুবই ইজি। অবশ্যই কিন্তু তার এটি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। তো তার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, তাহলে নেক্সট আমরা কি করব সেটি আমি দেখিয়ে দিই। আমরা এখানে সেটিংস যে অপশন আছে, সেটিংস অপশনে ক্লিক করব, এবং পরে ম্যানেজ অ্যাডমিন যে অপশন আছে আমরা ম্যানেজ অ্যাডমিনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা অ্যাড অ্যাডমিন যে অপশন আছে আমরা অ্যাড অ্যাডমিনে ক্লিক করব। তো এইখান থেকে আমরা যে কাউকে অ্যাড করে দিলেই কিন্তু আমরা তাকে অ্যাড করে আমাদের সাথে অ্যাড করে নিতে পারি, এবং নিজেকে রিমুভ করে দিলেই তাকে আমি অ্যাক্সেস দিতে পারবো। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখন আমাকে অনেকে বলে স্যার আমি কেন আরেকজনকে অ্যাড করব, সেটি কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি যদি আরেকজনের জন্য করি। এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। এখন ফাইনালি আপনাদের লাস্ট এটি কথা আমি বলে রাখি, যেটা আমার ফার্স্টে কথা বলা উচিত ছিল। সবাই কিন্তু লিঙ্কডইন পেজটি করতে পারবেন না। আমরা ক্লিয়ার হয়েছি? সবাই কেন পারবো না? আমরা
সবার যদি 50টার মতো কানেকশন না থাকে আমরা কিন্তু করতে পারবো না। আমরা ক্লিয়ার? 50+ আমাদের কানেকশন থাকতে হবে। এখন যদি বলেন স্যার কেন থাকা লাগবে, এটি আমি কোনো জায়গায় কনফার্মেশন পাইনি, আমি জাস্ট অ্যাজিউম করেছি যে 50+ কানেকশন থাকবে, না হলে আপনাকে করতে দিবে না, আপনাকে একটা এরর দিবে, প্লিজ ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আমরা ক্লিয়ার হয়েছি? দেখেন স্যারের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়নি। স্যারের অ্যাকাউন্ট আমি ইচ্ছা করে ভেরিফাই করিনি, আমার কাছে পাসপোর্ট আছে। তো এই যে আমি যে ভেরিফাই করিনি, ভেরিফাই করলে এখানে ভেরিফাই ব্যাচ আমার থাকতো। আমরা ক্লিয়ার হয়েছি? তো এই যে আমার ভেরিফিকেশন হয়নি, তারপরও কিন্তু আমি আপনাদের চোখের সামনে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করেছি। তো কেন করতে পারছি? আমার কানেকশন দেখতে পাচ্ছেন সবাই? আমার কানেকশন কয়টা সবাই মেবি দেখতে পাচ্ছি। সাদিয়া আপু, আমি অলরেডি 50+ কিভাবে করবেন এটা কি আমি ওয়ে দেখিয়েছি? আমি কিন্তু সবাইকে একটি পোস্ট দিয়েছি এবং পোস্টে সবাইকে বলেছি সবার সবাইটা সবাইকে নিজের লিঙ্কডইনের আইডি দিতে। তো সবাই যদি লিঙ্কডইনের আইডি দেন, আমরা কিন্তু এখনো 80-এর মতো লোক আছে, তাই না? তখন 90 ছিলাম, এখন 10 জন কমে গেছে। তো 80-এর মতো যদি আমরা একে অপরকে কানেক্ট করি, আমাদের 50-এর উপরে করতে কত সময় লাগবে আপু? মেবি সময় লাগবে না, তাই না? তাই আমরা কি করব? আমি সেখানে কোনো কমেন্টই করব না, আপনারা সবাই সবার সাথে অ্যাড হয়ে যাবেন, যাতে লিস্ট আমরা আমাদের সাথে কানেক্ট হয়ে, আমি অলরেডি পোস্টই করে দিয়েছি। ঠিক আছে, সবাই কিন্তু একবারে বেশি কমেন্ট করবেন না। আর আপনাদের একটা টেন্ডেন্সি আছে যে একজন একজনকে দেওয়ার পরে আর আরেকজনকে দেন না। ঠিক আছে, আরেকজনের জন্য ওয়েট করেন, এই কাজটি করবেন না। সবাই সবাইকে দিবেন, সবাই একবার করে দিবেন। ঠিক আছে, যতক্ষণ ধরে নিজেদের কানেকশনটি আছে সবাই সবাইকে দিবেন। শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, এখানে না, এখানে দিয়ে লাভ নেই, আমি এই যে পোস্টটি দিয়েছি সবাই এখানে দিবেন, যাতে সবাই সবার কাছ সাথে অ্যাড হতে পারেন। আশা করি আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি। এখন লাস্ট যে টপিকটি আমাদের ছিল, লিঙ্কডইন একা আর্টিকেল রাইটিং। আর আর্টিকেল রাইটিংটি আমরা বুঝি, আর্টিকেল রাইটিং হলো একটি আর্টিকেল লেখা। আর আর্টিকেল লেখা মানে হলো একরকম বই লেখা বা একটি বিষয় নিয়ে বিস্তৃতভাবে লেখা। আমরা আর্টিকেল লেখা বুঝতে পারছি। আর্টিকেল লেখা কিন্তু একটি আর্ট। ওকে, মনে করেন একটি কোম্পানি আছে, সে কোম্পানি আপনাকে ভালো মতো পেমেন্ট দিবে জাস্ট তার কোম্পানি সম্পর্কে ভালো কিছু আর কি লেখার। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আমরা এখন বাকি কথা না বলে, আমাদের সময় কিন্তু খুবই কম। ওকে, না হলে নেক্সট ক্লাসে আমরা অন্যগুলো বুঝবো। আমি ছোটভাবে তাতে এই ক্লাসটি শেষ করব। এখন কথা হলো, আপনাকে পেমেন্ট কিন্তু আমরা আর্টিকেল রাইটিং এর জন্য ভালো পেতে পারি ফাইবার থেকে, যদি আপনি ভালো আর্টিকেল রাইট করতে পারেন। এখন আর্টিকেল রাইটিং কিন্তু একটি শিল্প। এখন যদি আপনি আমাকে বলেন, স্যার আপনি আমাকে এই শিল্পটা ভিতর থেকে নিয়ে এসে দেন, স্যার এতটাও ভালো পারে না যে আপনাকে আমি এই শিল্পটা ভিতর থেকে নিয়ে এসে দিব। ঠিক আছে, স্যার কি করতে পারে? আপনাকে প্র্যাকটিস করিয়ে করিয়ে এই জিনিসটা বুঝিয়ে দিতে পারে, যাতে আপনি নিজে একটা করতে পারেন। বিষয়টি কেমন? আপনি যদি কয়েকটা আর্টিকেল দেখেন, মানুষ কিভাবে লিখছে সেটা যদি বুঝে, এগুলো যদি প্র্যাকটিস করেন, তাহলে কি আপনি লিখতে পারবেন নাকি পারবেন না? আমার কথা কি বুঝতে পারছি? আপনি যদি কারোটা দেখেন, কয়েকজনেরটা দেখেন যে কিভাবে লিখছে, সেটা যদি নিজেই করতে থাকেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজেই পারবেন। নেক্সট, যদি আমরা এই কথাটি বুঝে দিতে পারি, আমরা যে বোর্ডের বই এ পর্যন্ত পড়েছি, অবশ্যই আমরা ক্লাস 9-10 থেকে শুরু করে 6-7 থেকে শুরু করে সবগুলো বোর্ডে বই পড়েছি, আর এখন আমরা সবগুলো বই পড়েছি।
আমাকে বলেন, একটা বই কেউ কি একটা লেখক লিখেছে? ওখানে যে সামনে যে লেখা লেখা ছিল, লেখক রাইটার এত এত, কোনো লেখক লিখেছে? মেবি কোনো লেখক লেখেনি। পিছনের দিকে 3 থেকে 4 পাতা করে রেফারেন্স দেওয়া ছিল, তাই না? তাহলে তারা কি করেছে? তারা সুন্দর মতো আরেকজনেরটি লেখা দিয়ে তাদের নাম দেওয়া হয়েছে, তাই না? তো এটি দিয়ে তারা কি করেছে? তারা অনেকগুলো বই ছাপিয়ে দিয়েছে। এবং এটি দিয়ে কিন্তু আমাদের সারা পৃথিবী এখনো চলছে, তাই না? তার মানে আপনি কি করতে পারেন? আপনি আপনার জায়গাও যদি অন্য কারো লেখা আপনি দেন, সেটি যদি জাস্ট তার নামটি পোস্ট করে দেন যে আপনি কোথা থেকে নিয়েছেন, আপনি সুন্দর মতো কোনো প্রবলেম ছাড়া পোস্ট করতে পারেন। বিষয়টি কি আমরা বুঝতে পারছি? এবং সেটি যেহেতু লিগ্যাল ভাবেই চলছে সারা পৃথিবীতে, অনলাইন জগতে তো আরো বেশি ভালো মতো চলবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? স্পেশালি আপনি যদি ইউটিউবে দেখেন, জাস্ট উপরে সোর্স লিখে দিলেই হয়ে যায়। আমরা তাহলে বিষয়টি ভেবে ক্লিয়ার হয়ে গেছি যে পৃথিবীতে আরেকজনের কন্টেন্ট নর্মালি কিভাবে মানুষ পোস্ট করে। ঠিক আছে? তো এখন আমরা এই জায়গা থেকে কিভাবে আরেকজনের আর্টিকেল পোস্ট করে করে শিখব। যদি আমরা প্রতিদিন আর্টিকেল লিখি, আরেকজনেরটা দেখে দেখেই যদি আমরা কপি পোস্ট করে করে লিখি, আপনাদের কি মনে হয় তাদের আর্টিকেল দেখে দেখে কিছুটা তো আমরা শিখবো, তাই না? মনে করেন আপনি একটা টপিকের উপর যখন লিখতেই থাকবেন, তখন কিন্তু আপনার নিজের একটু হলেও পড়বেন যে কি লিখেছে, একটু পড়ে দেখি। তখন আপনার মনে হবে যে আমি তাহলে যদি লিখতে পারি, আমিও কিন্তু লিখতে পারবো। ওকে? তাহলে আমরা দেখি কিভাবে আপনি একটি আর্টিকেল লিখবেন। এবং আপনি যদি আর্টিকেল লিখতে থাকেন, আপনার যে প্রোফাইল আছে, প্রোফাইলটি কিন্তু বেটার এঙ্গেজমেন্ট পাবে। ওকে? যে কোনো এঙ্গেজমেন্ট ইজ পজিটিভ এঙ্গেজমেন্ট। তো আমরা ধরেন আর্টিকেল লেখার জন্য আমরা গুগলে যাব। এবং আজকে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল এইজে আছি, আমরা এআই নিয়ে একটি আর্টিকেল লিখি। তো আজকে হলো নভেম্বর 2025। তাহলে এআই রেভলিউশন ইন নভেম্বর 2025, article about maybe OUT। আমরা দিলাম আর্টিকেল অ্যাবাউট এআই রেভলিউশন ইন নভেম্বর 2025, মানে এআই কি কি হয়েছে নভেম্বর পর্যন্ত, এগুলো নিয়ে আমরা একটা আর্টিকেল খুঁজি। তাহলে আমরা এখানে পেলাম, এই ফার্স্টে যেটা আছে সেটাই আমরা পেলাম, এটাই আমরা নিলাম। দেখি এখানে কি কি লেখা আছে। ছোটখাটো ভাবে একটা আর্টিকেল পেলাম। তো এই যে আর্টিকেল আছে, এটা নভেম্বর 4-এ ইনি পোস্ট করেছে 5 মিনিট আগে। তাহলে এই যে উনি যে পোস্ট করেছেন, এই পোস্টটা যদি আমি নেই, জাস্ট ওনার সোর্সটা যদি আমি দিয়ে দেই যে এর কাছ থেকে আমি কপি করেছি, তাহলেই তো আমার বিষয়টি লিগ্যাল হয়ে যায়, তাই না? তাহলে আমরা বিষয়টি কিভাবে করব সেটি আমি আপনাদের সামনে একটু শো করি। আমরা ফার্স্টে আমাদের পেজে আসব, মানে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে আসবো বা নিউজ ফিডে আসবো। সবাই এখানে রাইট আর্টিকেল দেখতে পাচ্ছি। মেবি সবাই রাইট আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি। তো রাইট আর্টিকেলে আমরা ক্লিক করব। রাইট আর্টিকেলে দেখতে পারলে আমরা একটি ছবি দিতে পারি। তো ছবিটা আমরা এখান থেকেও নিতে পারি, বা আমরা একটু গুগল থেকে সার্চ দিয়ে দেখি। এই ছবিটা আমার ভালো লাগেনি। এআই পিকচার্স, এআই রেভলিউশন পিকচার, আমরা একটা সুন্দর পিকচার দেখি। ধরেন
আমরা একটা ছবি দেখি। মনে করেন এই ছবিটা আমরা নিলাম ভিউ ইমেজ থেকে। আগে আমরা ভিউ ইমেজ থেকে তো আমরা নিতেই পারি ছবিটা। আমরা এই ছবিটা নিলাম। ছবিটা নিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। ঠিক আছে, এই ছবিটা আমরা দিব। তো আমরা আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে আমরা ছবিটি ডেস্কটপ থেকে নিয়ে নিলাম। ওকে। এবং এখানে এডিটে ক্লিক করলে আমরা এখানে কিছু লিখতে পারছি না, ঠিক আছে থাক। এরপরে যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনটা ক্লিক করে দিলাম। এরপরে এখানে বলেছে অ্যাড ক্রেডিট অ্যান্ড ক্যাপশন। তাহলে আমরা আবার পেজের ওই ছবির মধ্যে চলে যাই এবং আমরা ভিজিটে যাই। এটা কোথা থেকে নিয়েছি? এই যে ইউআরএলটি আছে, আমরা ইউআরএলটি কপি করে দিয়ে দিই। এখানে অ্যাড ক্রেডিট দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা ইউআরএলটি কপি করে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমার আর কোনো সমস্যা থাকলো না। এটা আমরা কোথা থেকে নিয়েছি, এটা দিকে দিয়েছি, আমরা এখানে লিখে দিই সোর্স। কোথা থেকে আছে আমরা এখানে লিখে দিলাম সোর্স এআই। এআই রেভলিউশন লিখতে চাইলে লিখতে পারবো, না হলে যা আছে তাই থাকুক, বেশি কিছু করবো না। এখন টাইটেল আমরা যে আছে, আমরা টাইটেল এখানে থেকে নিয়ে নেই। এটা কপি করে দিচ্ছি। এবং এই জায়গায় যা যা আছে আমরা এখান থেকে লিখে দিই। ছোট জিনিস আমরা কপি করে দিই। যা যা আছে আমি সবই কপি করে দিলাম। এখন মনে করেন এখান থেকে আমাদের যে টাইটেলটি আছে আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু আমরা স্টাইল থেকে ক্লিক করে আমরা হেডিং গুলো চেঞ্জ করতে পারি। যেমন আমরা নর্মাল করতে পারি, দেখেন এটা ছোট হয়ে গেল। বা এটাকে আমরা বড় করতে পারি। কোনটা ছোট হচ্ছে কোনটা বড় হচ্ছে বোঝা যাচ্ছে না। ও টাইটেল তো টাইটেলই, টাইটেল চেঞ্জ হবে না। আমরা এই যে টাইটেল অপশনটি আছে এটা আমরা ছোট বড় করতে পারি। মনে করেন এটা আমরা বড় করতে চাই, নর্মাল করলে নর্মাল হবে। বড় করতে চাইলে বড় হবে, বড় হয়ে গেছে। আর যদি আমরা ছোট করতে চাই, এটা কিন্তু আমাদের ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ছোট করতে পারি। আমাকে একটু বলেন তো, আমরা বোল্ড টোল্ড করতে পারি না? বোল্ড করতে হলে বোল্ড হবো, ইটালিক করতে বললে ইটালিক করব। এটা যদি আমাদের এভাবে করে আমরা অর্ডার লিস্ট করতে চাই, আমরা লিস্ট এখানে করে দিলে লিস্ট করতে পারবো। এগুলোকে আমরা সবাই বুঝি। আর 1 2 3 লিস্ট করতে চাইলে 1 2 3 লিস্ট করব। ঠিক আছে, জাস্ট এখানে আমাদের ট্রাই করলেই হবে। তারপরে আমাদের এখানে যদি কোড লিখতে চাই কোনো, মনে করেন আমি একটা জিনিস নিয়ে কোড লিখবো, তাহলে আমরা এখানে কোড দিয়ে কোড লিখবো। ওকে, জাস্ট দেখানোর জন্য, জাস্ট শো করার জন্য মনে করেন আমি এখানে একটা শো করব H1 = হেডিং 1। ঠিক আছে, এরকম যদি আমি কোনো কিছু শো করতে চাই, দেখতে ভালো লাগবে, তার জন্য আমরা কোডিংটা ব্যবহার করে থাকি। এরপরে মনে করেন আমি একজন মানুষের উক্তি দেখাতে চাচ্ছে, তো আমরা এটা ইয়ে করে এখানে উক্তি দিয়ে আমরা এটা ব্যবহার করি। ওকে, আমরা উক্তিটাও ক্লিয়ার হয়ে গেছি। তো এখন এটা হলো একটা হরিজন্টাল লাইন দিবে। মনে করেন এই পোর্শনের মধ্যে আমি একটা হরিজন্টাল লাইন দিব। তো এখানে আমি ক্লিক করে, যদি আমি এখানে ক্লিক করি, একটা হরিজন্টাল লাইন হয়ে যাবে। ওকে, এখন যদি আমি একটা ছবি আনতে চাই, ছবি আনবো। এবং আমি যদি একটা ইউটিউব ভিডিও আনতে চাই, এটা ক্লিক করে আমি একটা
ইউটিউব ভিডিও, এখানে ক্লিক করলে এই জায়গায় একটা ইউটিউব ভিডিও চলে আসবে। ওকে, লাস্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমাদের দরকার, ধরেন যে আমরা এখানে দিলাম সোর্স। আমরা যদি এইটাকে ক্লিক করে আমরা যদি লিখে দিতে পারতাম সোর্স দিয়ে যে এটা কমেন্টি, COMMINTY, কমেন্টি, এটা যে আছে, এটা যদি আমি এটাকে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে যেত, তাহলে আমাদের কাজ হয়ে যেত না? এখানে ক্লিক করলে আমাদের এই পেজে চলে যেত। আমরা কি বুঝতে পারছি? এই টেক্সটে ক্লিক করলে আমাদের এই পেজে চলে যেত। আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন যারা আমাদের ক্লাসে আছি। এই টেক্সটে ক্লিক করলে তেমন কিছু হয় না, কিন্তু আমরা এই টেক্সটে ক্লিক করে যদি আমাদের এই পেজে চলে যেত, তাহলে কিন্তু সবাই বল বুঝতো যে আমাদের এটি একবারে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এটি আমরা কিভাবে করব? এই যে আমি একটা কথা বললাম, এই টেক্সটে ক্লিক করলে অন্য পেজে চলে যেত, এটাকে আমরা বলি ব্যাকলিঙ্ক করা। আমরা কি বলি? ব্যাকলিঙ্ক করা। আমরা ব্যাকলিঙ্ক করা কাকে বলে আমরা বুঝতে পারছি? যে টেক্সটকে আমরা লিংকের সাথে যুক্ত করে অন্য ওয়েবসাইটের সাথে আর কি অ্যাড করে দেই, তাকে আমরা ব্যাকলিঙ্ক করা বলে দিই। ওকে, আমরা তাহলে ব্যাকলিঙ্ক যখন আমি বলবো, আমরা তাহলে কি বুঝাচ্ছি? আমরা ক্লিয়ার হয়েছি? আমরা টেক্সটের মধ্যে লিংক অ্যাড করছি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি ব্যাকলিঙ্ক করা কাকে বলছি। তাহলে আমাদের কি দরকার? এই লিঙ্কটা দরকার। আমরা লিঙ্কটা কপি করছি। লিঙ্কটা কপি করার পরে সবাই মেবি এই এখানে একটা আলপিন দেখতে পাচ্ছি। এটা ব্লক থাকা অবস্থায় এই আলপিনে আমরা ক্লিক করব। ঠিক আছে, ব্লক থাকা অবস্থায় আমরা আলপিনে ক্লিক করব। তো আলপিনে যদি ক্লিক করি, এখানে আমাকে লিংক চাইবে। তো লিংকটা দিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট। এরপরে অ্যাপ্লাই ক্লিক করব। দেখেন, এটির লিংক কিন্তু হয়ে গেছে। ওকে, আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। তারপরে আমরা যে নেক্সট বাটনটি আছে, আমরা নেক্সট বাটনটি ক্লিক করে দিলাম। এরপরে বলেছে তুমি কিছু বলবা নাকি, তো আমরা এখানে দিয়ে দিলাম এআই রেভলিউশন। আমরা এখানে দিয়ে দিলাম, একসাথে দিলাম হ্যাশট্যাগ এআই রেভলিউশন, হ্যাশট্যাগ নভেম্বর 2025। এরকম আমরা কিছু কিছু দিয়ে দিলাম, হ্যাশট্যাগ সুদীপ লাইফ, এরকম কিছু লিখে আমরা পাবলিশে ক্লিক করে দিলাম। তাহলে আমরা দেখব আমাদের পেজটি হয়ে গেছে। ওকে, আমাদের যে টাইটেলটি আছে, আমাদের যে আর্টিকেলটি আছে, আর্টিকেলটি কোনো প্রবলেম ছাড়া হয়ে গেছে। এবং আমাদের এই যে লিঙ্কটি আছে, হ্যাঁ, আর্টিকেল মানে হলো একটি বড় পোস্ট। ঠিক আছে নূর ভাইয়া, ডিটেলড পোস্টকে আমরা আর্টিকেল। কোন একটি বিষয়ে আপনি যখন একটা সুন্দর ডিটেল পোস্ট লেখেন, সেটিকে আমরা আর্টিকেল বলে থাকি। ওকে, তো এখানে আমরা কমেন্টটি আর আর্টিকেল কেন গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারছি। যখন আমরা কোনো কোম্পানি এর সম্পর্কে আর্টিকেল লিখি, সেটির পজিটিভ বিষয়টি কিন্তু সেই আর্টিকেলের উপর ম্যাটার করে। তো এখানে কমিটিতে আমরা ক্লিক করলে আমাদের কিন্তু সেই ওয়েবসাইটে চলে যাচ্ছে। জি, আমরা সেভাবেই কমেন্ট, সেভাবেই পোস্ট করব লিঙ্কডইনে। লিঙ্কডইনে আমরা আর্টিকেল এভাবেই করব। পোস্ট, নর্মাল পোস্ট করা, এটা নর্মাল পোস্ট করা, আর এটাতে ক্লিক করে আর্টিকেল করা। সাদিয়া আপু, ক্লিয়ার হয়েছি? এটা হলো নর্মাল পোস্ট, আর এটা হলো আর্টিকেল, দুইটা দুই জায়গায়। ওকে, আর্টিকেল করা
এবং পোস্ট করার মধ্যে ডিফারেন্স আমরা ক্লিয়ার হয়েছি সবাই। আমি কিন্তু আপনাদের সময় দিয়েছি ক্লাস দিয়ে। কোশ্চেনের আমরা নেক্সট ক্লাসে আমরা যাব, যাতে আমি ক্লাসে নিয়ে আমাদের যাতে সমস্যাগুলো না হয়, সেজন্য আমি সর্বোচ্চটা ট্রাই করি। ওকে? আশা করি আমার রেকর্ডের ক্লাসগুলো দেখলেই আমাদের সবগুলো প্রবলেম সলভ হয়ে যায়। আর দুই একটা প্রবলেম আমরা ক্লাসের একটু আগে আসলে আমি সলভ করে দিই। ওকে? আমাকে একটু বলেন, আমাদের রেকর্ডের ক্লাসগুলো দেখলে আমাদের বেশিরভাগ প্রবলেমগুলো সলভ হয়ে যায় না? একটু কষ্ট করে আমাদের রেকর্ডের ক্লাসগুলো দেখলেই কিন্তু সলভ হয়ে যায়। ঠিক আছে? ওকে, আমাকে এক ভাইয়া বলছে রেকর্ডের ক্লাসগুলো কিভাবে দেখবো। আমি এইটুকু দেখি, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, আমার যাওয়া লাগবে আবার। আমরা একটু ফেসবুকে যাব, এরপরে আমরা 102-তে গিয়ে আমার নেইমে ক্লিক করব। ঠিক আছে? আমাদের পেজে গিয়ে আমাদের নেমে ক্লিক করব। তাহলে আমাদের প্রিভিয়াস যে কয়টি ক্লাস, যে কয়টি পোস্ট আমি করেছি, আমরা কিন্তু সব দেখতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু আর কোনো প্রবলেম থাকে না। আর যদি কোনো প্রবলেম থাকে, স্যারের কাছে আসলে আমরা কিন্তু সলভ পেয়ে যাই। ঠিক আছে? স্যার আগে সময় না দিতে পারলেও পরে না সময় দিতে পারলেও আগে কিন্তু সময় দেয়। তো আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবো, যাতে আমাদের প্রবলেমগুলো স্যার বলতে পারে। ঠিক আছে? হোমওয়ার্কটি কি? হোমওয়ার্ক কিন্তু অলরেডি আমি দিয়েছি, যে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন। আর আপনারা এই যে গত যে একটা হোমওয়ার্ক জমা রেখেছেন, এটি কিন্তু করবেন। ঠিক আছে? এটি কিন্তু আমি নেক্সট ক্লাসে এর পরে, কালকে আমি দেখতে বসবো। এরপরে আমি কিন্তু দিইনি। আর যাদের এনআইডি, স্মার্ট এনআইডি কার্ড নেই, তারা তাতে বাবা মা ভাই বোন তাদেরটা দিয়ে করবেন। আর যাদের তারও নেই, তারা পাসপোর্ট করতে দেন। আর যারা এখন করতে চাচ্ছেন না, তারা স্কিপ করেন। আর কি বলবো ভাইয়া? নূর ভাই, আমার আর কিছু বলার আছে? আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে লিঙ্কডইনে লিড জেনারেশনে চলে যাব, মানে ডাটা এন্ট্রির ক্লাসে কিন্তু চলে যাব। ঠিক আছে? তো বিজনেস অ্যাকাউন্ট শো করতে হবে। এটা বিজনেস অ্যাকাউন্ট আমি দেখাইনি। ঠিক আছে? আপনার যদি যতটুকু পারেন ততটুকু করেন। ঠিক আছে? জোর করে তো কিছু হয় না। আমি চাচ্ছি যতটুকু পারেন ততটুকু করেন, কিন্তু পিছিয়ে পড়েন না। ঠিক আছে আপু, সাদিয়া আপু? আমরা যাতে পিছিয়ে না পড়ি, আমি সেটাই কিন্তু ফার্স্ট ক্লাস থেকে বলছি। আজকের জন্য এটুকুই। আমি আর প্রশ্ন আর কি আর নিলাম না। ক্লাসের শেষে আমি প্রশ্ন নিব। ক্লাসের আগামী ক্লাসে প্রশ্ন নিব। ঠিক আছে? একটু আগে এসেন। তো আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট। এখন করতে পারছি না উষা ভাইয়া, আপনার নেক্সট ক্লাসে আমি নিব। ঠিক আছে? ওকে।